ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের ইমানের এই পিয়ালা পান করিয়েছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ঘোস্তা মানবিক কল্যাণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগ এবং পরিচালনায় আজ দ্বিতীয় বার্ষিকী এই আজিমুশান ওয়াজ মাহফিল 2026 আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেকর কারণ। কি বললাম? কথা বলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আজকের আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেকর কারণ, মতভেদের কারণ, মতপার্থক্যের কারণ, ইখতিলাফ, দ্বিধা, দ্বন্দ্ব, সমস্যা। কেন আমরা মুসলিম উম্মা আজকে এত দলে দলে বিভক্ত হয়ে গেছি? কেন আমাদের মধ্যে এত মতভেদ? যে মতভেদের কারণেই বাবার সঙ্গে সম্পর্ক ছেলের আজকে অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে। মসজিদের মধ্যে পার্থক্য দেখা যায়, মাদ্রাসার মধ্যে পার্থক্য, দ্বন্দ্ব, ঝামেলা, ফিতনা, ফাসাদ সব জায়গাতেই। গোটা বিশ্বজগতে মানুষ যতগুলো আছে
তার পরিসংখ্যান হচ্ছে প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ আছে আমরা। আর এই 800 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে 4,500। কতগুলো ধর্ম? 4,500 ধর্ম এ গোটা বিশ্ব জগতে আছে। আমরা বা কতটা ধর্মের নামই জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8, 10, 15টা ধর্মের নাম আমরা জানি। কিন্তু গোটা বিশ্বে ধর্ম কতগুলো আছে? 4,500 ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে বিদ্যমান। আর যতগুলো ধর্ম আছে, সবচেয়ে যে ধর্মের অনুসারী সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি, তারা কোন ধর্মের মানুষ? খ্রিস্টান, যাদের সংখ্যা গোটা বিশ্ব জগতে প্রায় 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা হতভাগা মুসলমান। আমরা গোটা বিশ্ব জগতে আছি প্রায় 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, তথা হিন্দু সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে লগভগ প্রায় 140 কোটি। তার মানে আমরা ওয়ার্ল্ড ভিউ যা বুঝলাম যে গোটা বিশ্ব জগতে প্রায় 800 কোটি মানুষ আছে, 4,500 ধর্ম আছে, আর আমরা মুসলমান আছি প্রায় 180 কোটি। তারপরেও দেখবেন গোটা বিশ্ব জগতে মুসলমানের সংখ্যা এত হওয়ার পরেও যারা শুধুমাত্র ধর্মের কারণে মার খায়, ধর্মের কারণেই যারা শুধুমাত্র মার খায়, পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ নয়, সেটা আমরা হতভাগা মুসলমান দায়ী। গোটা বিশ্বের শত্রু যারা আছে, গোটা বিশ্বের সবাই তখন টার্গেট একটাই, মুসলমান। একদম আপনি পৃথিবীর যে রাষ্ট্র দেখবেন, মুসলমানের বন্ধু খুঁজে পাওয়া আজকে খুব মুশকিল আছে। মুসলমানের বন্ধু রাষ্ট্র কিছু দেখেছেন আজ পর্যন্ত? না। সুযোগ পেলে সকলেই একটা হাত, একটা আঙ্গুল আমাদের দিকে দিয়েই দেয়। কিন্তু আমরা সংখ্যা আছে 180 কোটি। এই রিসেন্টলি কিছুদিন আগেকার ঘটনা, 2016, 17, 18 কথা মনে পড়লে বুঝতে পারবেন আপনারা। বাংলাদেশে আপনারা জানেন যে বার্মাতে রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন, তারা দেশ থেকে ত্যাগ করে দিয়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। অথচ বার্মাতে যারা মুসলিমদের উপরে নির্যাতন করেছিল তাদের ধর্মটা কি? বৌদ্ধ। গোটা বিশ্ব জগতে 8 কোটির বেশি তারা নেই। অথচ যাদেরকে মারছে, যারা মার খাচ্ছে, তাদের সংখ্যা 180 কোটি। মারছে কারা? মাত্র 8 কোটি। চিন্তা করতে পারছেন? গত 2 বছর ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে। মুসলিমদের প্রতিদিন তারা গরু জবাই করে দিচ্ছে। কারা? ইহুদিরা। অথচ সেই ইহুদিরা গোটা বিশ্ব জগতে তারা কত কোটি আছে জানেন? মাত্র 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। মানে আপনাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, এই ঢাকা কেন্দ্রিক যে জায়গাটা আছে, এর চাইতে মুসলমান বেশি আছে। অথচ গোটা বিশ্ব জগতে মুসলিমদেরকে নির্যাতন করছে ইহুদিরা, যাদের সংখ্যা মাত্র 1.5 কোটি। তারপরেও মুসলিমদের উপরে নির্যাতন চলছে। চলছে না? চলছে। আমরা 180 কোটি মুসলমান, আমরা কি করছি? আমি তো বলি যে আমরা মুসলমান সংখ্যা 180 কোটি হলেও আমরা নিজেদের মধ্যে যতগুলো মত পার্থক্য করি, যতগুলো মতভেদ করি, যে আমাদের মুসলিমদের মতো সংখ্যালঘু মানুষ এই বিশ্ব জগৎ আর পাওয়া যায় না। একজন মুসলমান যদি মার খায় আর একজন মুসলমান হাত তালি দেয়, আছে না নাই? একজন মুসলিমকে যদি হত্যা করে দেওয়া হয় আর 5 জন মুসলমান হাত তালি দেয় বলে যে ঠিক হয়েছে, কারণ সে আমাদের দলের নয়, আমাদের সংগঠনের নয়, আমাদের মাযহাবের নয়। এই জন্য মানুষ খুশি হয়ে যায়। কারা? মুসলমান। তো এই জাতি মার খাওয়া না তো কে খাবে? মুসলমান জাতি মার খাওয়ার কারণ হচ্ছে মুসলমানরা নিজেরাই। তারা এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যাদের মসজিদের মধ্যেই মুসলমান আরেকজন মুসলিমের পক্ষ থেকে নিরাপত্তা পায় না। মসজিদে মারামারি হয় কি হয় না? আরে মসজিদে মারামারি হয়। এতগুলো মতভেদ কেন হয় মুসলমানের মধ্যে? আরে আমাদের কোরআন মাজিদ তো একটাই। আরে আমাদের সবার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সর্বশেষ নবী। আমাদের কাবাও একটা, তা আমাদের সবকিছু এক। আমাদের রব আল্লাহ, তিনিও এক। কিন্তু দেখেন মুসলিমদের মধ্যে কতগুলো দল আছে। আর হিন্দুদের মধ্যে যে দল হয় এটা মেনে নেওয়া যায়। কেন? কারণ তাদের 33 কোটি দেবতা, এক একজন এক একটা দেবতাকে মনে করবে বড়, এটা হচ্ছে শ্রেষ্ঠ। তাদের মধ্যে দল হতে পারে, খ্রিস্টানদের মধ্যে দল হওয়াটা স্বাভাবিক,
কারণ তারা তিন ঈশ্বরে বিশ্বাস করে, কেউ পিতাকে ঈশ্বর বলে, কেউ পুত্রকে, কেউ পবিত্র আত্মাকে। তাদের মধ্যে দল হতে পারে, কিন্তু মুসলমান আমরা সবাই এক আল্লাহকে বিশ্বাস করি, একটাই কোরআনকে বিশ্বাস করি, একটাই সর্বশেষ নবী, একটাই কাবা। তারপরে আমাদের মধ্যে দল কেন? প্রশ্ন আছে না নাই? কেন মতভেদ হচ্ছে? কেন বাবার সঙ্গে সম্পর্ক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে? কেন এই সমাজে এমন ফতোয়া পাওয়া যায় যে সঙ্গে বিয়ে দেওয়া হারাম, ওর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, এর সঙ্গে সালাম দেওয়া হারাম, এর পেছনে নামাজ পড়া হারাম? ভাই ফতোয়া আছে না নাই? আরে ফতোয়া মার্কেটে অনেকগুলোই আছে। আমরা মুসলিম উম্মাহ গোটা বিশ্ব জগতে 180 কোটি, তারপর আমরা নির্যাতিত হয়। চলেন আমি আলোচ্য বিষয় রেখেছি মুসলিম উম্মার অনৈক্যর কারণ। অনেকে আলোচনা করে যে মুসলিম উম্মার ঐক্যের পথ এবং পন্থা। আমি মনে করি যে ঐক্যের পথ পন্থা নিয়ে আলোচনা করলে এই আলোচনাটা কমপ্লিট হয় না, বরং আমাদেরকে দেখতে হবে যে আমরা অনৈক্য কেন হচ্ছে, কেন দল তৈরি হচ্ছে, কেন এত মতভেদ তৈরি হচ্ছে। এটা যতক্ষণ বের করতে না পারবেন তখন সমাধান পাওয়া মুশকিল। একটা ডাক্তারের কাছে গিয়েছেন, আপনি অসুস্থ রোগী, ডাক্তার যদি রোগ ধরতে না পারে যে আপনার কি হয়েছে, ও যদি মেডিকেলের সমস্ত ঔষধ মেডিসিন যদি আপনাকে খাইয়ে দেয়, আপনার রোগ ভালো হবে? কিন্তু ডাক্তার যদি আপনার রোগ ধরে ফেলে, যে তো গ্যাস্ট্রিকের প্রবলেম, আর একটা নাপা ট্যাবলেট দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, সেটা ডাক্তার যদি রোগ ধরতে না পারে, আপনি পৃথিবীর যে দেশে চলে যান, আপনি সুস্থ হওয়াটা খুব কঠিন, টাফ। তার জন্য আমাদের আলোচ্য বিষয় এটা যে অনৈক্যর কারণ কি, কেন আমাদের মধ্যে দল হয়ে যাচ্ছে। আরে আল্লাহর নবীর জামানায় তো মুসলমানের মধ্যে এত দল ছিল না, তার মানে আমরা একসঙ্গে ছিলাম। দল তো হয়েছে পরে, তার মানে আমাদেরকে বের করতে হবে দল হওয়ার কারণ কি। যদি বের করতে পারি তাহলে আমাদের খুব সহজেই মুসলিম উম্মাহ আবারও একটা জায়গায় আসতে পারি, নচেত সম্ভব নয়। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা যারিয়াত সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। চাচা বলেন তো আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছেন? যে মনোযোগ দিয়ে কথা শুনতে, কিন্তু আপনি না শুনে যদি দূরে বসে থাকেন যে না ওদের আলোচনা শোনা যাবে না, ওরা মাযহাব মানে না, ওরা ইমাম মানে না, ওরা পীর সাহেব মানে না, ওরা চাহালা হাদিস ওরা মাযহাবি গায়র মুকাল্লিদ, দূরে যদি বসে থাকেন তাহলে আপনি হেদায়েত পেতে পারেন? কথা বলেন। আরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। হেদায়েত যদি পেতে চান, সত্য মিথ্যা যদি বিচার করতে চান, তাহলে আপনাকে কথা দুই পক্ষে শুনতে হবে। আপনি ধরেন জাজ, আপনি একজন বিচারক, গ্রামে কোনো দ্বন্দ্ব লেগে গেছে, এক পক্ষ এসে আপনাকে সমস্ত কিছু বলেছে যে আমার মেয়েকে নির্যাতন করে, আমার মেয়েকে খেতে দেয় না, আমার মেয়েকে পেটায়। আপনি যদি এক পক্ষ রায় শুনে যদি সমাধান দিয়ে দেন, ভাই সমাধান কি ঠিক হবে? আপনি কি ন্যায় বিচার করতে পেরেছেন? না। যদি কখনো মতভেদ হয়ে যায়, সমস্যা যদি দেখা যায়, তাহলে দুই পক্ষের কথাই শোনা লাগবে। কিন্তু আপনি এক পক্ষের কথা শুনবেন আর এক পক্ষের কথা শুনবেন না, নিজেকে যদি মনে করেন যে আপনি হকের উপরে আছেন, কোশ্চিন কালেও এটা হক না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। কথা শুনতে হবে। যতদিন চোখ খোলা আছে ততদিন সুযোগ কে হক কে বাতিল এটা নির্ণয় করা। আপনি যতই বলেন যে আপনি অত শত বুঝেন না, তা নয়। আপনি বুঝেন না আপনি বললে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি 50-60 বছর ব্যবসা করে, বিজনেস করে, বাড়ি করেছেন, ঘর করেছেন, সংসার করছেন, 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে, দুনিয়া সব কিছু বুঝেন, কিন্তু আপনাকে যখন কোরআন সুন্নাহর কথা বলা হয় আপনি তখন বলেন না এগুলো আমাদের কাজ না, এটা হুজুরের কাজ। আরে কোরআন মাজিদ এসেছে শুধু হুজুরের জন্য না, হুদাল লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য। একজন হিন্দু যদি কোরআন পড়ে বুঝতে পারবে কি পারবে না? তাহলে আপনি মুসলমানের বাচ্চা, আপনি কোরআন বুঝবেন না? আরে কোরআন তো পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতে সেই সময়। কাদের উপর অবতীর্ণ হয়েছে? আরে যারা আল্লাহর নবীর জামানাতে যারা ছিল তারাই। তারা অত হাই এডুকেটেড শিক্ষিত তারা ছিল না। ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, লাখ লাখ সাহাবী, তারা তো কোরআন মাজিদ প্রথম দিন পড়ে তারা শুনে তারা ইমানের পেয়ালা পান করেছে। তো তারা যদি বুঝতে পারেন আপনি পারবেন না? আপনি কি মনে করছেন আল্লাহ কোরআন মাজিদকে কঠিন করে পাঠিয়েছে? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে বান্দা কোন ভাষা বুঝবে, আল্লাহ সেই সহজ ভাষাটা অবতীর্ণ করেছে। আপনি দূরে বসে আছেন। কোরআন মাজিদ এটা হুদাল লিন্নাস, মানুষ জাতির হেদায়েতের জন্য এসেছে, এটা গোমরাহ করার জন্য আসে নাই। এই যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন পড়বে, চাই সে হিন্দু বা খ্রিস্টান হোক, সে ইসলাম গ্রহণ করবে। যদি নাই করে
তা আল্লাহ নবী 1500 বছর আগে আসলেন, ইসলাম কেউ নিয়ে আসেনি। প্রথম আবু বকর সিদ্দিক তিনি প্রথম নিয়ে আসলেন। বদরে মাত্র 313 জন সাহাবী, তাদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্রে আল্লাহ নবী তিনি যুদ্ধ করলেন। আজকে পৃথিবীতে 180 কোটি, যদি কোরআন নাই বুঝে তো মুসলমান মানুষ এত হলো কিভাবে? যদিও বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, অনেকে বলে যে বাংলার ভূমিতে ইসলাম নিয়ে এসেছে পীর ফকিররা। কারা বলে? বলে না? ইসলাম কে নিয়ে এসেছে? পীর ফকির। বলে না যে পীর ফকির যদি বাংলার ভূমিতে না আসতো তাহলে কখনোই তোমরা মুসলমান হতে পারতে না। অতএব বাংলাদেশে ইসলামটা এসেছে পীর ফকিরের মাধ্যমে। কিন্তু যারা ইতিহাস পড়েছেন তারা জানেন এই কথাটা ডাহা, সম্পূর্ণ গোটাটা মিথ্যা কথা। আর ইসলাম তো এসেছে নবীর জামানাতেই। আল্লাহর নবী যখন জীবিত, সাহাবারা সাহাবীদের পিরিয়ডে সেই সময় অলরেডি ইসলাম চলে এসেছে। আল্লাহর নবী যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন মৃত্যু 83 দিন আগে, কতদিন আগে? 83 দিন আগে বিদায় হজ্জের ভাষণ দিয়েছে। ভাষণ দেওয়ার পর আল্লাহ নবী বলেছেন, যা শুনলে পুরো বিশ্ববাসীর কাছে তোমরা প্রচার করতে শুরু করে দাও। সাহাবীরা কেউ মক্কাতে বসেছিল না, কেউ মিশরে চলে গেছে, কেউ ইউরোপ কান্ট্রিতে চলে এসেছে, কেউ ভারত এই জায়গাগুলোতে চলে এসেছে। এর অনেকগুলো ইতিহাস এখনো পাওয়া যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত। এটা তো বাংলাদেশ, তাই না? তো এটা বাংলাদেশ তো তৈরি হয়েছে 71-এ। কততে? 71-এ। 47-এ দেশ ভাগ হয়েছে। কততে দেশ ভাগ হয়েছে? 47। এই 47-এর আগে বাংলাদেশ কি ছিল? না। তবে কি ছিল সেটা? ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। আপনারা ভারতের অন্তর্ভুক্ত ছিলেন 47-এর আগে। যাদের বয়স মোটামুটি 100-এর কাছাকাছি তাদেরকে জিজ্ঞাসা করেন, 70-80 যাদের বয়স, তারা এই দেশটাকে তখন ভারত নামে চিনত। 47-এর দেশ ভাগ হয়েছে, তখন পূর্ব পাকিস্তান। 71-এ আবার দেশ ভাগ হয়েছে, হয়ে গেছে বাংলাদেশ আর পাকিস্তান। তার মানে 47-এর আগের যদি কথা বলি তাহলে আমরা সকলে ভারতবাসী। ভারতবাসী নয়? আচ্ছা, ভারতবর্ষে ইসলাম যখন এসেছে তার মানে এই ভূখণ্ডগুলোতে তখন ইসলাম চলে এসেছে, এটাই তো প্রমাণ হবে নাকি? আর দেশ ভাগ হলো তো কিছুদিন আগে, তার আগে তো ভারত। মানে ভারতে যখন ইসলাম, তার মানে আমরা ইসলাম তখনই পেয়ে গেছি অলরেডি। তো ভারতে ইসলাম এসেছে কখন? যদি ইতিহাস আপনি ঘাটাঘাটি করে দেখেন, আমাদের সাউথ ইন্ডিয়া, কেরালা নাম শুনেছেন? কেরালা, দক্ষিণ ভারত যেটা আমরা বলি, কেরালাতে একটা চেরুমান একটা মসজিদ আছে, যেটা সাহাবীদের সময়কার মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা সেই সময়তে কেরালার বুকে এসে তিনি একটা মসজিদ তৈরি করেছেন। তার কবরও এখনো ভারতের বুকে আছে, এখনো আছে। আর বাংলার মানুষ এটাকে বুঝাচ্ছে যে না, পীর ফকিরের মাধ্যমে ইসলাম এসেছে। আল্লাহর নবী যেই রাত্রিতে শাক্কুল কামার চাঁদকে দুভাগে ভাগ করেছিলেন, যখন কাফেররা এসে বলছে তুমি নাকি নবী, তো চাঁদকে 2 ভাগে ভাগ করো, তো আল্লাহ নবী যখন আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, ওই সময় আমাদের ভারতের কেরালাতে একজন মূর্তি পূজারী চন্দ্র চাঁদকে পূজা করেন হিন্দু দাদারা। যারা ভারতের ম্যাপ দেখেছেন, এখন ওয়ার্ল্ড ম্যাপ ঘেটে দেখেন, ভারতের সীমানা শেষ, তারপরে আরব মহাসাগর, তারপরে সৌদি আরব। মানে আরব আর ভারত পাশাপাশি, শুধু সমুদ্র মাঝখানে একটা। এই সমুদ্র পার করে দিলে আরব আর ভারত একসঙ্গে। তো যখন আল্লাহ নবী সেই রাত্রিতে যখন চাঁদকে 2 ভাগে ভাগ করেছিলেন, ওই রাত্রিতে ওই হিন্দু একজন পণ্ডিত উনি রাত্রিবেলাতে চন্দ্র পুজো করার জন্য রাত্রিবেলাতে মন্দিরের ছাদে উঠেছেন। যখনই তিনি প্রণাম করতে শুরু করেছেন, হঠাৎ দেখছে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেছে। উনি অবাক হয়ে গেছেন, কি হলো? যেহেতু কয়েক সেকেন্ডের জন্য এটা হয়েছে, উনি মনে করছেন যে চোখে ভেলকি লেগে গেছে বা তার চোখে মানে দৃষ্টিভ্রম হয়েছে। কিন্তু তার ভেতরে একটা খটকা লেগে গেছে যে আমি যে চন্দ্র মাতাকে আমি পুজো করলাম, চন্দ্র দেবতাকে পুজো করলাম, সে 2 ভাগে ভাগ হয়ে যায় কেন? দেন গ্রাম বাংলায় বলে না চাঁদ মামা, বলে কি বলে না সাদ মামা, এই কপালে টিক দিয়ে যায়। কারণ হিন্দু দাদারা মনে করে সরস্বতীর ভাইয়ের নাম হচ্ছে চাঁদ, আর চাঁদকে তারা ভগবান মনে করে, তাই চন্দ্র পূজা তারা করে, সূর্য পূজা করে কি করে না? করে। ওই রাত্রিতে তিনি কনফিউজ হয়ে যান। তারপরে সাহাবীদের একটা দল ভারতবর্ষে তারা আসতো ব্যবসা করতে। কি করতে? ইন্ডিয়াতে কি করতে আসতো? তারা ব্যবসা করতে আসতো। তো একটা কাফেলা যখন ব্যবসা করার জন্য সৌদি আরব থেকে যখন ভারতের এই প্রান্তে ঢুকেছে, তখন সঙ্গে সঙ্গে কথা প্রচার হয়ে গেছে যে সৌদি আরবে মক্কাতে একজন নবী এসেছে, তিনি অনেক রকমের অলৌকিক কাজ করেছেন, তিনি কোরআন মাজিদ নিয়ে এসেছেন। যেন এই কথা যখন আস্তে আস্তে প্রচার হতে শুরু করেছে, ওই রাজা, ওই পণ্ডিত যিনি ঠাকুর, তার কাছে খবর গিয়েছে। সঙ্গে তাকে জিজ্ঞাসা করে এই রাজ দরবারে ডাকা হয়েছে, কে ব্যক্তি সে? যখন কথোপকথন হয়ে গেছে, তখন উনি বলছে আমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাব। এরপর দেখা করতে চলে যায় কোথায়? সৌদি আরবে। পথের মধ্যে সে ব্যক্তি মারা যায়।
কিন্তু তার সঙ্গীদেরকে বলে দিয়েছিলেন যে না, আমি তো ঈমান নিয়ে এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি জাস্ট সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু পথের মধ্যে মারা যায়। তারপর ঘোষণা করে দেওয়া হয় যে তার নামে যেন মসজিদ তৈরি হয়, যেন ভারতের বুকে যেন মসজিদ তৈরি হয়, ভারতের প্রথম মসজিদ চেরুমান মসজিদ। এখন আপনি গুগলে যান, চেরুমান মসজিদ বা ভারতের প্রথম মসজিদ লিখেন, এখনই পেয়ে যাবেন। আরে সাহাবীদের জামানায়, কার জামানায়? সাহাবীদের জামানায়, নবী জীবিত, সেই সময় তো অলরেডি চলে এসেছে। আর সেই সময় বাংলাদেশ না, বাংলাদেশ মানুষ কি? ভারত। আমরা ভারতের মানুষ, আপনারা তখন ভারতের মানুষ। তো ওই সময় তো অলরেডি ইসলাম চলে এসেছে। তারপর ঘটা করে একাডেমিক ভাবে ভারতবর্ষে ইসলাম সবচেয়ে বৃহত্তর আকার এসেছে সাহাবীদের জামানায়। কোন সময়? মুহাম্মদ বিন কাসেম 91 হিজরিতে তিনি ভারতবর্ষে এসেছিলেন 711 খ্রিস্টাব্দে। বর্তমান পাকিস্তানের করাচি, ওইখান দিয়ে 50 কিলোমিটার দূর, যেটা সিন্ধ, একটা সিন্ধ অঞ্চল আছে না, সিন্ধ, ওই সিন্ধে প্রথম তিনি এসেছিলেন। তিনি যুদ্ধ করে জায়গাটাকে ইসলাম কায়েম করেছিলেন। এরপর 1001 খ্রিস্টাব্দে এসেছে সুলতান মাহমুদ, 17 বার তিনি ভারতবর্ষে এসেছেন। এরপর বাংলার এই অঞ্চলগুলো, বাংলা, বিহার, কক্সবাজার, এই অঞ্চলগুলো ইসলাম এসেছে, যার দ্বারা প্রচার হয়েছে সেটা ইখতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে। অথচ বাংলার মানুষকে উল্টো ইতিহাস পড়ানো হয়। পীর ফকিরের নাম বড়ত্ব প্রকাশ করার জন্য করা হয় কি হয় না? আরে আপনাদের বাংলাদেশে কুড়িগ্রাম একটা জায়গা আছে না, আরে জেলা আছে না, কুড়িগ্রাম জেলা, রামদাস মৌজা, জায়গার নাম হচ্ছে মাজেদের আড়া। ওই জায়গাতে 1985, তো মাত্র 30 বছর আগে, 1985 সালে বাংলাদেশের সরকার একটা বাঁশ বাগান মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে ওখানে যখন খনন করতে শুরু করেছে, ভেতরে দেখছে একটা সৌধ নির্মাণ করা আছে। যেমন ভালোভাবে ঘেটে দেখছে, আরে ওটা আসলে মসজিদ। একদম মিম্বারের পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিচে লেখা আছে 69 হিজরি। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝেছেন? আর 69 হিজরিতে কুড়িগ্রামের মতো জায়গাতে অলরেডি ইসলাম চলে এসেছে। কারা নিয়ে এসেছে? সাহাবীরা। কারণ 69 হিজরি সাহাবীদের সময়। সর্বশেষ সাহাবী মৃত্যুবরণ করছে 110 হিজরিতে, আবু তুফাইল। তাই বাংলার মাটি ওইটা অনেক খাঁটি জায়গা। আল্লাহর নবীর জীবদ্দশাতে এই অঞ্চলে ইসলাম চলে এসেছে, তার জ্বলন্ত কারণ হচ্ছে এটা যে আরবরা আগে থেকে ইন্ডিয়াতে আসতো। তারা কি করতে? ব্যবসা করতে। যারা ইতিহাসের ছেলে যারা পড়েন আপনারা জানেন, তারা আগে থেকে এমনি আসতো। নবী যখন নবুয়ত পায়নি তার আগেও তারা এই ভারতবর্ষে আসতো। এই জন্য আল্লাহর নবী সহিহ বুখারী খুলে দেখেন, 4713, 15, 18 তিনটা হাদিস। আল্লাহর নবীর কাছে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, একটু ব্যথা পেয়েছে, একটু পরামর্শ দেন। নবী তখন বলছেন, হিন্দ, ভারতের চন্দন কাঠ ব্যবহার করো। এর মধ্যে 8টা বা 7টা রোগের প্রতিষেধক আছে। আল্লাহ নবী হিন্দের কথা বলছেন যে ভারতের হিন্দের তুমি চন্দন কাঠ ব্যবহার করো, এর মধ্যে প্রতিষেধক আছে। কারণ আগে থেকে আল্লাহ নবী ভারত কেন্দ্রিক সমস্ত কিছু তার কাছে জ্ঞান ছিল, তিনি জানতেন। এই জন্য তিনি বলেছেন। আপনাকে এই কথা ক্লিয়ার করার উদ্দেশ্য এটা, যারা এই মিথ্যা প্রচার করে যে এই বাংলার ভূমিতে ভারতবর্ষে ইসলাম এসেছে পীর ফকির, এর সম্পূর্ণ ইতিহাসকে মিথ্যা প্রমাণ করা। আরে আল বিদায়া নিহায়া উঠিয়ে দেখেন ইসলামের হিস্ট্রি গ্রন্থ, যে মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে এসেছে 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল। কত বছর? আরে 800 বছর। তোমার পীর সাহেবরা অনেক পরে এসেছে, অনেক পরে। আরে 800 বছর শাসন তারাই করেছে। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে বাবর, শাহজাহান, আকবর, এরা তো আছেই। তার আগে দিল্লি সালতানাত হয়েছে। সেই সময়তে মোহাম্মদ ঘড়ি, কুতুবউদ্দিন আইবক, নামগুলো শোনেন নাই? আরে কত সালের এরা? সব 1100 খ্রিস্টাব্দের দিকে, 1000 খ্রিস্টাব্দের দিকে। তোমার পীর তো অনেক পরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি যেহেতু ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ান হিস্ট্রি ভালোই জানি। আমি কোথাকার মানুষ? ইন্ডিয়ান মানুষ। তো আমার হিস্ট্রি, আমার ইতিহাস আমি কি আপনার চাইতে একটু বেশি বুঝবো না? আরে আমি তারপরে আবার হিস্ট্রিতে অনার্স, আমার MA করা আছে হিস্ট্রিতে। তা আমি যখন প্রথম শুনতাম যে কি রে ভাই, কাকে কি বলে এগুলো, কোথা থেকে কি তুলে নিয়ে চলে আসে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যতক্ষণ দুই পক্ষের কথা না শুনবেন, ততক্ষণ কে সত্য কে মিথ্যা এটা বিশ্লেষণ করতে পারবেন না। শুধু শুনলেই হবে না। আজকে আমার পূর্বে অনেক আলোচক আলোচনা করেছে, আমি আলোচনা করব ঘন্টা ব্যাপী, কিন্তু আমার আলোচনা শুনলেই সব কথা মানা যাবে না। আমি যে কথা একটু আগে বললাম, এই কথা আপনি মানতে পারবেন না। কতক্ষণ?
যতক্ষণ আপনি নিজে তদন্ত করছেন, তদন্ত করেন, গবেষণা করেন যে আমার কথা এটা কি আসলে প্রমাণিক, কোন প্রমাণ আছে, যদি প্রমাণ থাকে তবে মানতে বাধ্য, আর যদি প্রমাণ না থাকে যত বড় হুজুর বলুক না কেন তার কথা মানা যাবে না। সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, জাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু। তোমাদের কাছে যখন কোনো হাদিস বলা হয়, কোনো কথা বলা হয়, যখন কোনো ঘটনা তোমার সামনে তুলে ধরা হয়, আল্লাহ কোরআনে বলছে তুমি যতক্ষণ যাচাই না করছো ততক্ষণ সেই কথা তুমি নিজেও মানবে না, আর একজনের কাছে পৌঁছাবে না। মানে কথা শুনলেই মানতে পারবেন না, এটা মুসলমান। মানে চিলে কানলে চলে গেছে কার কাছে শুনেছেন আর চিলে পিস পিস ধরছেন, এটা ইসলাম না, এটা অজ্ঞতা। এটা কি অজ্ঞতা? ইসলাম এসেছে জ্ঞান নিয়ে। কি নিয়ে? ইসলাম হচ্ছে জ্ঞান। আরে আইএমএ জাহিলিয়াত, যে সাথে মানুষকে দাম দেয়নি, সেই সময় আল্লাহ কি পাঠিয়েছেন? ইসলাম পাঠিয়েছেন। কি দিয়ে? জ্ঞান দিয়ে। তাই জ্ঞানবিহীন ইসলাম এক ধাপ চলতে পারে না। আল্লাহ কি বলছেন? ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার কথা শুনবে, সব মানবে না। কোন কথা মানবেন তবে? ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার ওই কথাগুলো মানবে যে কথাগুলো দামি দামি কথা। কোন কথা মানতে হবে চাচা? কোন কথা মানতে হবে? আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার ওই কথার আনুগত্য করবে, ওইটাকে মেনে নেবে যে কথাটা হাসান, সবচেয়ে দামি কথা। এখন সবচেয়ে দামি কথা কোনটা? এখন আপনার কাছে মনে হতে পারে যে হুজুর যে গজল বলেছে এটা আপনার কাছে ভালো লেগেছে, আপনি মনে করছেন এটাই ভালো কথা। এটা হুজুর একটা সুন্দর করে ঘটনা গল্প বলেছে, আপনার কাছে মনে হচ্ছে এই গল্পটা মানে দামি কথা। হুজুর একটা হাসির একটা জোকস বলেছে, আপনি মনে করছেন এটাই দামি কথা। না, দামি কথা কোনটা এটা নবী ব্যাখ্যা করেছে। কেন? ইসলাম পরিপূর্ণ, ইসলাম সম্পূর্ণ, নতুন ব্যাখ্যা করার কোনো জরুরত নাই। আরে নবী হাদিসে ব্যাখ্যা করে দিয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, সুনান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 1857, আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে দামি কথা, উত্তম কথা কিতাব আল্লাহ। কার কথা? আল্লাহর কিতাবের। ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর সবচেয়ে দামি কথা সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা দামি? এক আল্লাহ, দুই রাসূল, এই দুইজনের কথাই দামি কথা। এই কথা যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, নিজের বাপের বিরুদ্ধে চলে যায়, বড় হুজুরের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও এই কথা দামি কি দামি নয়? আরে এইরকম ইমানি জজবা রাখতে হবে। যদি এরকম জজবা থাকে যে এমন কথা আমি শুনেছি যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, কিন্তু সমাজে উল্টো চলছে, সেটা আমার বিরুদ্ধে চলে গেছে, তারপরে আপনার ইমান রাখতে হবে, এটাই দামি কথা। কেন? এটা নবী বলেছে। সুনান তিরমিজি হাদিস না 2786, আল্লাহর নবী বলছেন, একদিন এক জায়গাতে বসে আছেন, একজন সাহাবী এসে বলছে, আল্লাহর নবী আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? ডায়রিয়া হয়েছে। তো একটু নসিহত করেন, কি করব? কারণ সাহাবীরা যা হতো সব নবীর কাছে এসে বলতেন, যা হতো। আল্লাহর নবী বলছেন, যদি তোমাদের জুতোর ফিতাও হারিয়ে যায় তবু আল্লাহর কাছে চাও। কার কাছে? আগে খুঁজে বেরিও না, আগে আল্লাহ করে, আল্লাহ আমার জুতোটা ফিতে হারিয়ে গেছে, আল্লাহ তুমি এটা সুব্যবস্থা করে দাও। ইন্না লিল্লাহি, এই দোয়াটা পড়েন, তারপরে খুঁজতে যান। এটা হচ্ছে মুমিন। তো আল্লাহর নবীর সাহাবী এসে, আল্লাহর নবী আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে, কি করব বলেন এখন? নবী তখন বলছে, যাও তোমার ভাইকে মধু খাও। সাহাবী নবীর কথা শুনে ভাইকে আচ্ছা করে মধু খাওয়িয়েছে। পরের দিন নবী বলছে, আল্লাহর নবী মধু খেতে বেড়ে গেছে, ডায়রিয়াটা আরো বেড়ে গেছে। নবী বলছে, যাও আরো মধু খাও। পরের দিন গিয়ে আবার মধু খাওয়িয়েছে। এসে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আরে ওই মধু খেয়ে তো হাত পা ছেড়ে দিয়েছে, আর চলতে পারে না, মারাত্মক কঠিন অবস্থা হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে, শোনো, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কোরআন নয়। আল্লাহ কোরআন বলছে সূরা নাহল 69 নম্বর আয়াত, যে মধুতে শেফা আছে, মধুতে প্রতিষেধক আছে, মধু হচ্ছে এক ধরনের মেডিসিন। যাও তোমার ভাইকে আবার মধু খাও। সাহাবী কোনো কথা না শুনে আবার গিয়ে ভাইকে মধু খাওয়িয়েছে। পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের পেট ভালো হয়ে গেছে। চাচা বুঝলেন কি আপনি এখান থেকে, হাদিস থেকে, যে একজন দেখছে যে মধু খেয়ে তার পেট আরো খারাপ হয়ে যাচ্ছে, তার নিজের পেটের বিরুদ্ধে চলে যাচ্ছে, সে দেখতে পাচ্ছে, কিন্তু নবী বলছে মধু খাও, মধু খেলে ভালো হয়ে যাবে। যত মধু খায় তত খারাপ হয়ে যায়, নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে। তারপরেও নবীর আদেশকে যখন মেনে নিয়েছে, তারপর সে সুস্থ হয়ে গেছে। এটার নাম হচ্ছে ঈমান। কিন্তু আপনার কি,
একটু যদি 19-20 হয়ে যায় আপনি তো উল্টো দিকে চলে যান, এসব হাদিস টাদিস মানা যাবে না। অনেক মানুষ বলে, কি বলে না, কথা বলেন। আরে অনেক মানুষ বলে আল্লাহ বলছে সবচেয়ে দামি কথা মানতে হবে, ওই দামি কথা যে নিজের বিরুদ্ধে যায় তারপরেও আপনি দামি মানতে হবে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2629, আল্লাহ নেই বলছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। চাচা জানি কথা খুব কঠিন, 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করা মানে মায়ের সঙ্গে বিছানায় গিয়ে নষ্টামি করা। নাউজুবিল্লাহ, মুসলমানের বাচ্চা চিন্তাই করতে পারে না, কিন্তু নবী বলেছে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা, আপনাকে মানতে হবে। এটাই দামি কথা, এটা উত্তম কথা। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4883, আল্লাহ নবী বলেন কোন নারী যদি, কোন মহিলা যদি বাড়ির বাইরে বের হয়েছে সুগন্ধি মেখে, আর তার সুগন্ধি যদি অন্য কোনো পুরুষের যদি নাক পর্যন্ত পৌঁছে যায়, এই নারী হচ্ছে জেনাকারিনী, বাংলা ভাষায় বেশ্যা। জানি এই কথা আপনার খারাপ লাগতে পারে, যেহেতু আমার নবী কথা বলেছে এটাই দামি কথা। এটা ঈমান আপনার বিরুদ্ধে যেতে পারে, সমাজের বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু নবীর কথা প্রমাণ হয়ে গেলে যতই বিরুদ্ধে যা, যতক্ষণ এটা দামি কথা বিশ্বাস না করছেন ততক্ষণ ঈমানের টেস্ট আপনি পেতে পারেন না। কিন্তু বাংলার মানুষ সমাজ ধর্ম যেভাবে করে ওইভাবে ধর্ম পালন করে, প্রধান হচ্ছে থাকাচ্ছে না থাক, আছে না নাই? আচ্ছা কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে, দেখবেন আপনার সমাজের বিরুদ্ধে কিভাবে যাবে। হ্যাঁ দেখবেন, একটু দেখেন। আচ্ছা আশরাফুল মাখলুকাত কে বলেন তো? সৃষ্টির সেরা জীবটা কে? মানুষ। মানুষ আশরাফুল মাখলুকাত। আচ্ছা বলেন ফেরাউন, বলেন আশরাফুল মাখলুকাত কেন? হ্যাঁ মানুষ তো, কর্মের কারণে মানুষ থেকে এত জানোয়ার হয়ে যায়নি, ও তো মানুষই ছিল নাকি? এখন ফেরাউনকে আশরাফুল মাখলুকাত ফতোয়া দেন। আচ্ছা নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বলেন এটা আশরাফুল মাখলুকাত? আর আপনাদের বাংলাদেশে 5 আগস্টের আগে যে ছিল বলেন তাকে আশরাফুল মাখলুকাত বলেন? তাসলিমা নাসরিনকে বলেন আশরাফুল মাখলুকাত? তা আপনার বলেন যে মানুষ আশরাফুল মাখলুকাত? এবার আসছে মানুষ হইলেই হয় না, জ্ঞানী হতে হবে। জ্ঞানী তো অ্যালবার্ট আইনস্টাইনও ছিল, গোটা বিশ্ব জগতের জ্ঞান এমন ভাবে সে পেয়ে গেছে যে এই পৃথিবী থেকে সে মঙ্গল গ্রহে চলে গেছে, আছে না নাই? জ্ঞানের সঙ্গে সম্পৃক্তটাও না, এটা হচ্ছে কে আশরাফুল মাখলুকাত। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজির রাহিমাহুল্লাহ তাহলে মানারুল মুনিফ 26 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন মানুষ সব আশরাফুল মাখলুকাত না, মানুষের মধ্যে যে ঈমানদার, যার ঈমান আছে সে হচ্ছে আশরাফুল মাখলুকাত, সব মানুষ না। আর মানুষের মধ্যে যার ঈমান নাই, যে বেঈমান, যে আল্লাহকে মানে না, নবীকে মানে না, যে আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে, যে শাতেমে রাসূল, সে আশরাফুল মাখলুকাত না, সে শাররুল বারিয়া। সূরা বাইনা 7 নম্বর আয়াত, সে সৃষ্টি নিকৃষ্ট। কিন্তু আমরা ঢালাভাবে সবাইকে আশরাফুল মাখলুকাত চালিয়ে দিই কি দিই না? এখন যদি সবাইকে দিই তাহলে তাসলিমা নাসরিনকে আশরাফুল মাখলুকাত বলতে হবে, ওই ফেরাউনকে আশরাফুল মাখলুকাত বলতে হবে। আর যার ঈমান আছে সে হচ্ছে আশরাফুল মাখলুকাত, যার ঈমান নেই আল্লাহ কোরআনে বলছে শাররুল বারিয়া, এরা সৃষ্টি নিকৃষ্ট, মানে শুয়োরের চাইতেও এরা তার চাইতে নিকৃষ্ট। কিন্তু আপনি বুঝলেন না। আচ্ছা আরেকটা প্রশ্ন করবো, হ্যাঁ চাচা একটা প্রশ্ন করি, বলেন তো আল্লাহ প্রথমে কি তৈরি করেছে? আরো জোরে বলেন। দলিল। দেখেন অনেকে অনেক রকমের বলে, কে বলে কলম, কে বলে নবীর নূর, বলে না? অনেকে অনেক রকমের বলে। আসলে দলিল কোনটার আছে? মানুষ দাবি তো অনেক কিছুই করতে পারে। জি সহিহুল বুখারী হাদিস নাম্বার 3191, উবাদা বিন সামিত থেকে হাদিস বর্ণনা। আল্লাহ বলছে আউয়ালু মা খালাকাল কালাম, আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছে কি? কলম। আচ্ছা কলমকে আল্লাহ তৈরি করেছে, তো যখন কলমকে আল্লাহ তৈরি করলেন তারপরে আল্লাহ কি বললেন? যে তুমি লিখতে থাকো। কলম লিখতে থাকলো। সেই সময় আল্লাহর আরশ কোথায় ছিল? আল্লাহর মাই পানির ওপরে। তাহলে কোনটা আগে হলো? কোনটা আগে হয়েছে? আল্লাহ কলমকে তৈরি করলেন, কলম লিখছে, আর কলমের আগে কি ছিল? আরশ। আরশ কিসের উপরে ছিল? পানির ওপরে।
তাহলে প্রথম কোনটা তৈরি হলো? প্রথমে কি? আরে প্রথমে পানি। আরে কলমকে আল্লাহ তৈরি করেছে লেখার জন্য, সৃষ্টির এই দিক থেকে। তার আগে আল্লাহর আরশ প্রেজেন্ট আছে, আর তার আগে আবার পানির উপরে আরশ আছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম সহ ইমাম তাহাবী আকাইদা তাহাবীর মধ্যে আলোচনা করছেন ইমাম ইজাল হানাফি রাহিমাহুল্লাহ। তিনি এই মাসালা যখন আলোচনা করতে গিয়ে বলছেন যে আমরা অনেকে মনে করি যে আল্লাহ প্রথমে কলম তৈরি করেছে, কেউ বলে নবী নূর তৈরি করেছে, কেউ বলে কলব তৈরি করেছে, কেউ বলে আরশ তৈরি করেছে প্রথম। কিন্তু আসল যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পানি, যেটা সহিহ বুখারী 3191 নম্বর হাদিসে মওজুদ আছে। তার মানে চাচা আমাদের মধ্যে ভুল ধারণা আছে না নাই? চাচা শুধু এই ভুল ধারণা নাই, অনেক রকমের ভুল ধারণা আছে। আচ্ছা, আপনাদের এলাকায় ক্ষেত খামারে গরু চরে? গরু, ওই যে হিন্দু রাজ্যটাকে মা বলে, ওই গরু চরে না? আচ্ছা, গরু যখন চরে একটা গাভী, মানে যে দুধ দেয়, হঠাৎ দেখবেন একটা সাপ এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায়, ওই সাপটার নাম কি বলেন আপনারা? কি নাম? দুধরাজ। বাবা রে বাবা, দুধরাজ কেন হয় ওটার নাম? ও দুধ খায় তার জন্য দুধরাজ। আচ্ছা, যারা মাধ্যমিক মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন, আচ্ছা সাপ কি দুধ খায়? সাপ কি দুধ খেতে পারে? আরে সাপ দুধ খেতে পারে না। আর সাপকে যদি জোর করে দুধ খাওয়াই দেন, ওই সাপ থেকে 8 ঘন্টা জীবিত থাকবে, তারপর চিটপটাং হয়ে মরে পড়ে থাকবে। কেন? কারণ সাপ দুধকে হজম করতে পারে না। দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, যে পরিপাকতন্ত্র দরকার, সাপের শরীরে নাই। তাই জোর করে খাওয়ালেও সাপ বেঁচে থাকতে পারবে না। কিন্তু চাচা তাহলে কে দুধ খায়? মানুষ যে বলে দুধ খায়, আপনি কখনো দেখেছেন সাপকে দুধ খেতে? আরে খেতে পারে না। এখনকার যুগ আর ওরকম নাই যে ধুলিবালি দিয়ে চোখে বক্তব্য দিয়ে চলে যাব, যে অমুক বুজুর্গ 3 মাসের রাস্তা 3 দিয়ে পাড়ি দিয়ে চলে গেল, গল্প করে দিয়ে চলে গেলাম, আর মানুষ বলে সুবহানাল্লাহ। ওই যুগ আর নাই। এই দেখেন এখন আছে মোবাইল। এখনই ছেলেরা যদি পরীক্ষা করতে চায়, এখনই গুগল ওখানে লিখতে শুরু করেছে, লিখছে। মানে এখনই গুগলকে জিজ্ঞাসা করবে যে সাপ কি দুধ খায়, তাহলে গুগল হাফেজাহুল্লাহ উত্তর দেবে কি দেবে না? আরে ও সরাসরি উত্তর দিয়ে দিবে। আরে গুগল তো এখন ওল্ড ভার্সন। আরে এখন চ্যাট জিপিটি চলে এসেছে, এআই। এখন চ্যাট জিপিটিকে ডাইরেক্ট যদি বলে দেয়, মামু বলো তো সাপ কি দুধ খায়, বিজ্ঞানসম্মত উত্তর দাও, চ্যাট জিপিটি দামাত বারকাতুহু আলিয়া ওর সঙ্গে সে অ্যান্সার করবে সাপ দুধ খেতে পারে না। এখনকার যুগ আর ওই যুগ না। কিন্তু এখন চাচা তাহলে সমাজে যে বলে সাপ দুধ খায়, আপনি দুধ দেন সহ। আমাদের ইন্ডিয়াতে কয়েক বছর আগে ভারতের উত্তর প্রদেশে একটা জায়গা আছে নাগ মাতা মন্দির। কেন? কারণ হিন্দু দাদারা সাপকে দেবতা মনে করে, নাগ মাতা বলে পুজো করে। ওই যে মনসা আছে না, মনসা পূজা বেহুলা লক্ষিন্দার আপনার নাটক সিরিয়ালেও দেখেছেন। ওই যে সাপের দেবী হচ্ছে মনসা, শিবের দেখবেন গলাতে সাপ জড়িয়ে আছে, নাগ মাতা তারা পুজো করে। আর ওই মন্দিরে প্রতিদিন লাখ লাখ কেজি দুধ হিন্দু ভক্তরা সে ঢেলে দিয়ে যায়। তো ইন্ডিয়ান কিছু বিজ্ঞান মনস্ক কিছু হিন্দু ব্যক্তিরা আছে, ওরা তখন চিন্তা করে দেখছে আরে বিজ্ঞানে আমরা পড়েছি সাপ দুধ খায় না, কিন্তু দুধ তেল যায় কোথায়? প্রতিদিন হাজার হাজার কেজি দুধ যায় কোথায়? ওরা তখন তদন্ত করতে শুরু করেছে। তদন্ত করে মন্দিরকে যখন পরীক্ষা করছে, তখন দেখছে যে ওই যেইখানে শিবলিঙ্গের উপরে দুধ ঢালে, ও নিচ দিয়ে একটা পাইপ তৈরি করে দিয়ে মন্দিরের পেছন দিয়ে বের করে দিয়ে এই পেছন দিক থেকে বড় বড় ড্রাম লোড হচ্ছে, আর ট্রাকে তুলে দেয়, ট্রাকওয়ালা নিয়ে চলে যায়। আবার মন্দিরের সামনে দোকান আছে, ওইখানে বিক্রি করে, আবার ভক্তরা কিনে মন্দিরে দেয়, আবার চলে যায়, বারবার গোল গোল ঘুরে বেড়ায়। এক দুধ 100 বার বিক্রি হয়। শুধু কি আপনি হিন্দুরা করে বলে খুব হাসি দিলেন নাকি? আর আপনার মাজারে এই সিনটাই হয়। ওই এক চাদর 1 কোটি বার বিক্রি হয়। এই চাদর দেয় আবার যায়, আবার দেয় আবার যায়। চাদরের মোমবাতি 1,00,000 বার বিক্রি হয়। হয় কি হয় না? কথা বলেন। আরে সেম সেম জিনিস আমাদের ভারতবর্ষের যিনি জওহরলাল নেহরু, তিনি একটা বই লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এবারটা উর্দুতে অনুবাদ করা হয়ে গেছে। উনি গোটা ভারত ভূমিকে ঘুরে তিনি বলছেন মেরা নজদিক হিন্দু আর মুসলমান কি নজদিক কোনো ফার্ক নেই হে। বলছে আমার নিকটে হিন্দু আর মুসলমান মধ্যে কোনো পার্থক্য নাই, দেশ ভাগ করলি কে? আর দুজনকে তো সেমি দেখি। আরে আমরা দুর্গা পূজা করি, তোরা দরগাতে করিস। আরে একই তো ব্যাপার। আর দুর্গা একটা নারী মা, দরগা আছে বাপ, পার্থক্য কোথায় রে ভাই? আরে ওরাও যখন আছে, ওরা দুর্গা মণ্ডপের কাছে গিয়ে মন্ত্র পাঠ করবে, ইয়া দেব
দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। মন্ত্রপাঠ শেষ হয়ে যাবে, হাতে দেখবেন প্রসাদ চলে আসে, আসে কি আসে না? আপনি দরগাতে চলে যাবেন, ইয়া নবী সালাম আলাইকা, শেষ হওয়ার পরে আপনার হাত এখন তবারক চলে এসেছে, আছে না নাই? তো পার্থক্য কোথায়? এটা উনার প্রশ্ন, পার্থক্য কোথায়? মেরে নজদিক হিন্দু আর মুসলমান কি बीच में कोई फर्क नहीं है, কোনো পার্থক্য নাই। সম্মানিত সুধী, আপনি কষ্ট দিতে চাই না, সাপ চাচা দুধ খায় না, কিন্তু কাকে দুধ দিচ্ছে চিন্তা করেছেন? লাখ লাখ বছর ধরে হিন্দু দাদা, তারপরে মনে করেন না সাপ দুধ খায়, কারণ ভক্তিতে ওরা বলে যে ভক্তির মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়, তুই যেইভাবে খোদাকে ডাকবে সেইভাবে পেয়ে যাবে। আরে ভাই, এটা যেইভাবে খোদাকে ডাকবে সেইভাবে খোদাকে পাওয়া যায় না। খোদাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে। কি আছে? আরে মাধ্যম আছে, যে কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছে। অন্য কোন পথ যদি গ্রহণ করেন সেই মাধ্যমে আল্লাহকে দেখা যায় না। আমার বাড়ির পাশে একটা মন্দির আছে, তো এই মন্দিরে কালী পূজা করা হয়। তো মন্দিরের পণ্ডিত যিনি আছেন তিনি বলেন যে এই মা কালী হচ্ছে জাগ্রত দেবী। জাগ্রত দেবী মানে মাঝে মাঝে কালী পূজা নাকি হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়। তা আমারও শখ, যখন জাগ্রত একটা দেবী দেখবো। আমার বাড়িতে খুব বেশি না, ওই সর্বোচ্চ 11-12 কিলোমিটার হবে। তা আমি একদিন মন্দিরে গেলাম, গিয়ে আমি খুঁজি কই কেউ হাঁটে না। তো একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম যে পণ্ডিত, জাগ্রত দেবী কখন জাগে? বলছে অমাবস্যার রাত্রিতে, ওই দিন জাগবে। তা অমাবস্যার রাত্রিতে এখন অনেক বড় ধুমধাম করে অনুষ্ঠান হয়, গিয়েছি, মা তো জাগে না। তা আমি পরবর্তী সময়তে ফ্রি টাইমে একবার গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম যে পণ্ডিতজি, আপনি কি ভগবানকে দেখেছেন? বলছে কেন দেখবো না, দেখেছি তো। আরে ভগবানকে দেখেছি। আমি তখন বললাম যে দেখেন, আমাদের সমাজে প্রচলিত আছে কি, বলছে আমাদের ইমাম তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। বলে কি বলে না? ফাজলে আমুল, ফাজলে সলাতের 67 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে ছাপা। ইমাম আবু হানিফার মাকাম বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার আল্লাহকে দেখেছে। আর যারা শাফি মাযহাব মানে ওর আবার কম না, ওর আবার আরো ডবল উস্তাদ। ওর আবার বলছে তোমার ইমাম 99 বার, আরে আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে। আর যারা সুফিবাদে বিশ্বাসী তারা আবার 10 ডবল আগে। একটা বই আছে, বাংলাদেশে পেয়ে যাবেন, বইটার নাম তাজকিরাতুল আউলিয়া। একটা বই আছে না, বাংলাদেশ চট্টগ্রাম মোহাম্মদী কুতুবখানা থেকে বাংলাতে অনুবাদও করেছে। বইটার প্রথম খণ্ড 212 নম্বর পৃষ্ঠা একটা অধ্যায় রচনা করেছে বাইজিদ বুস্তামের মেরাজ। বলছে বাইজিদ বুস্তামি আল্লাহর এমন ওলি ছিল, তিনি 1 বার 2 বার নয়, 1001 বার আল্লাহর সঙ্গে দিদার করেছে। এখন আমার চাচা সাদা মনে কাদা নাই, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। আমার প্রশ্ন, আল্লাহকে কি দেখতে পাবেন এই দুনিয়াতে? এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আরে আমি আপনি আর কেমন মানুষ গো। নবী মুসা এত বড় নবী, যে নবীর যখন রুহুটাকে কবজ করতে এসেছিল, বুখারী 1385 নম্বর হাদিস, মালিকুল মউত আজরাইল ফেরেশতা যখন ঘরে ঢুকে পড়েছে রুহুটাকে কবজ করতে, মুসা নবী এমন রেগে গিয়ে 1 থাপ্পড় মেরেছে গালের উপরে, ও চোখ বেরিয়ে গোল গোল করে ঘুরতে শুরু করেছে। কোন নবী? মুসা নবী। কাকে? ফেরেশতাকে। ফেরেশতা মালিকুল মউত চরে থাপ্পড় খেয়ে অন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে আল্লাহকে, আল্লাহ কার রূহ কবজ করতে পাঠিয়েছো? আর দেখাও সারা, মারাও সারা। সূরা হুদ 28 নম্বর আয়াত। মুসা নবী রাস্তা দিয়ে হাঁটছেন, একজন লোক মুসা নবীর ভাই, গোত্রীয় ভাই, অন্য গোত্রের লোকের সাথে তর্কতর্কি চলছে, ঝামেলা চলছে। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেছে, আমার ভাইয়ের সঙ্গে উল্টো পাল্টা। ভিড়ের মধ্যে গিয়ে কলারটাকে ধরে 1 থাপ্পড়, বেচারাকে একটা বাজে 1 মারে স্পট ডেট, ওখানে মরে পড়ে আছে। এর নাম কি? মুসা নবী, এত বড় নবী। হঠাৎ করে সবকিছু তো হলো, একদিন আল্লাহ কাছে, আল্লাহ আমি তোমাকে দেখবো। মুসা নবী বলছে যে মুসা তুমি দেখতে পাবে না, আমার এই তাজাল্লি তুমি দেখতে পাবে না। মুসা নবী বলছে না আল্লাহ আমি দেখবো। মুসা তুমি বিশ্বাস করো না আমাকে? আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমি তোমাকে দেখতে চাই। দেখবেন অনেক সময়তে ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়ে জেদ করে শীতের সময়তে, মাকে যে মা আইসক্রিম খাবো, মা যে না বাবা আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। বলছে না মা আইসক্রিম খাবো। ঠান্ডার সময় আইসক্রিম খেতে হয় না বাবা,
আরে আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে, শীতকাল এখন। ওই যে মা আমি সোয়েটার পরে খাবো। এখন মা যে ঠান্ডার কথা বলেছে, বেটা সে ঠান্ডার কথা বুঝেছে? মানে বুঝেনি। তো মুসা নবী আল্লাহকে দেখার কোনো শখ উঠেছে। আল্লাহ হচ্ছে, মুসা তুমি দেখতে পাবে না, লান তারানি, কখনোই এই দিব্য চোখ দিয়ে তোমাকে দেখতে পাবে না। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নাম্বার 43, লান তারানি, তুমি কখনোই এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। যখন জেদ থামে না, আল্লাহ বলছে যাও, তুমি যখন এতই বলছো, কিছুদিন পর ওই তুর পাহাড়ের অমুক জায়গাতে আসবে, তোমাকে একবার দেখা দিয়ে দিব। আমি না হয় নূরের তাজাল্লি দেখাবে আল্লাহ। কিছুদিন পর মুসা নবী তো খুশি মেজাজে চলে গেছে, আল্লাহকে দেখবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তুর পাহাড়ের উল্টো দিক থেকে, গাছের মধ্যে থেকে নূরের তাজাল্লি যখন প্রকাশ করেছে, মুসা নবী উল্টে পড়ে গেছে। আরে মুসা নবী, নবী হওয়ার পরেও যিনি আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে বাংলার পীর নাকি ও আল্লাহকে দেখে? এখন বলেন কোনটা বিশ্বাস করবো চাচা? আরে মুসার মতো নবী দেখতে পাই না। আরে সাধারণ কোথাকার কেউ দাবি করে আমি আল্লাহকে দেখেছি, একবার, দুইবার, 100 বার, 1 কোটি বার, বলে কি বলে না? আমি তখন ওই ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর সাহেব আমাদের কোরআনে লেখা আছে লান তারানি, আল্লাহকে চোখ দিয়ে দেখা যাবে না। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে, সহিহ বুখারী 824 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন জান্নাতের চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতে পাবে, এই দুনিয়ার চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু আমরা দেখার দাবি করি কি করি না? একই কথা লেখা আছে হিন্দুদের ধর্মগ্রন্থ কেন ও উপনিষদ অধ্যায় 1 শ্লোক নাম্বার 5 আর 6, একদম ব্রহ্মাজি তিনি বলছেন ঈশ্বরকে দেখা যায় কি যায় না। মন্ত্র পাঠ করব। মন্ত্র বলছে দেখেন, এন্না মানসেনা মানুতে হুনা মাহুরমাতান তদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং এদিদম উপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপাশ্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং এদিদম উপাসতে। শোনো, যে ব্যক্তি বলে আমি মহান ঈশ্বরকে এই চোখ দ্বারা, এনা চক্ষত পশ্যতি, এই চক্ষু দ্বারা পরিদর্শন করেছি, সে মূলত সত্যিকার ঈশ্বরকে দেখে নাই। কারণ যিনি সত্য ঈশ্বর হবেন, তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং এদিত উপাসতে, তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখতে পাবেন? কোন ঠাকুর যদি বলে আমি দেখেছি, আর কোন মৌলবীও যদি বলে আমি দেখেছি, দুজনই নির্ভেজাল মিথ্যুক। সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380, আম্মা জান আয়েশার ফতোয়া, এটা আমার ফতোয়া নয়। তিনি বলছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলে স্বয়ং আল্লাহ নবীও মেরাজের রাত্রিতে আল্লাহকে স্বচক্ষে দেখেছে, সে 1 নাম্বার মিথ্যুক। আমার নবীও সরাসরি আল্লাহকে দেখে নাই, মাঝখানে পর্দা ছিল। আর তোমার পীর সাহেব ডাইরেক্ট দেখে নিল। নবীর চাইতে পীরের মর্যাদা তোমার বেশি। একটা গল্প বলি, একটা গল্প, যদি এটা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, তবে অনেক ক্ষেত্রে এটা মিলে যায় ঘটনা। একজন দাবি করছে যে আল্লাহকে দেখা যায়, তো মানুষ তখন আল্লাহকে দেখা যায়, মানুষ অবাক যে আল্লাহকে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দলে দলে মানুষ আসে, এসে আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা করে বসে থাকে। তো একজন পণ্ডিত ব্যক্তি এসেছে, এসে বলছে যে আপনি বলেন যে আল্লাহকে নাকি দেখান আপনি। তো ওই বুজুর্গ দাবি করছে হ্যাঁ আমি তো আল্লাহকে দেখি। আরে আল্লাহকে দেখাতেও পারবো? উনি বলছে আপনি আল্লাহকে দেখাতেও পারবেন? বলছে হ্যাঁ দেখাতে পারবো। ঠিক আছে, তবে আমি আল্লাহকে দেখবো। এখন উনি তখন চলে এসেছেন আল্লাহকে দেখতে। তিনি শর্ত দিচ্ছেন, শোনেন আমি অমুক দিন আপনাকে আল্লাহকে দেখাবো, আর আল্লাহ হচ্ছে পাক এবং পবিত্র, আল্লাহ আল কুদ্দুস, তিনি মহাপবিত্র। কিন্তু কোন বেজন্মা হলে সে আল্লাহকে দেখতে পাবে না। কথা বুঝেননি মনে হয়। উনি শর্ত দিয়েছেন কি, যে আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহকে দেখতে হলে পবিত্র চোখ লাগবে। কিন্তু বেজন্মা সে কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। ও বেচারা তখন বলছে কোথায় আল্লাহ দেখবো দেখান। উনি বলছে আমি যখন বলবো এদিকে তাকাতে আপনি তাকাবেন, আমি তাকবীর দেবো, সেই সময় আপনি আল্লাহকে দেখতে পাবেন। ঠিক আছে। এখন তাকাচ্ছে কিন্তু আল্লাহকে দেখতে পায় না। আর বুজুর্গ কই দেখেছেন? ও বেচার কিছু বলতে পারে না, কারণ মানুষ অনেক। যদি বলি না তাহলে প্রমাণ হয়ে যাবে কি ও বেজন্মা। বুঝতে পারলেন মনে হয়? যদি বলে আমি দেখতে পাচ্ছি না রবকে,
তাহলে কি হবে? ও সবার সামনে বেজন্মা প্রমাণ হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আল্লাহ, ওই যে আল্লাহ। ও তখন বলছে যে কোন দিকে যায়? হ্যাঁ 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 আমি দেখতে পাচ্ছি। তা আমাদের সমাজে এরকম ভেলকিবাজি হয়, কি হয়? এরকম ভেলকিবাজি চলে, মানুষকে এইভাবে বোকা বানানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, সমাজের মধ্যে অনেক কথা প্রচলিত আছে যেগুলো সত্য না। আচ্ছা আরেকটা বলি, আচ্ছা বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। এই যে কয়দিন আগে চলে গেল না, এক সপ্তাহ আগে। বড়দিন কি বড়দিন নয়? সবাই তো বড়দিন বলে, তাই না? আচ্ছা চাচা, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট হয়। আর রাত কি হয়? রাত বড় হয়। তাহলে ডিসেম্বর মাস শীতকাল ছিল না গরমকাল ছিল? শীতকাল। তো দিন ছোট হবে না বড় হবে? তো 25শে ডিসেম্বর দিন ছোট, বাঙালি বলছে বড় দিন। আর চোখে দেখছেন আপনি দিন ছোট, এক সপ্তাহ আগে গেল। আরে গরমের সময় দিন বড় হয় আর রাত হয় ছোট্ট। ওই 3টের দিকে ফজর শুরু হয়ে যায় আর রাত্রি 7টার দিকে আবার মাগরিব হয়ে যায়, কারণ দিন হচ্ছে বড় আর রাত হয় ছোট। তো শীতকালে কি হয়? উল্টো হয় কি হয় না? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, দেখি প্রশ্নোত্তরই চলুক আপনাদের। আচ্ছা দাজ্জালের কোন চোখ কানা? বাম চোখ? বাম চোখ? ডান চোখ? এক চোখ? বাম চোখ ডান চোখ এক চোখ, তাহলে চোখ কটা হলে বা? চোখই একটা। আচ্ছা দলিল প্রমাণ কোথায়? সহিহ বুখারী কিতাবুল ফিতান হাদিস নম্বর 7123 আল্লাহ নবী বলেছেন দাজ্জালের ডান চোখ কানা, আর চোখটা হচ্ছে আঙ্গুর ফলের মতো ফোলা। কোন চোখ? ডান চোখ। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4071 আল্লাহ বলেছে দাজ্জালের বাম চোখটাও কানা, সেটা ঝলসানো চামড়া তার চোখের সামনে ঝোলে। আরে দাজ্জালের দুটোই চোখ আছে। দাজ্জালের একটা চোখ পুরোটাই কানা, কিছুই দেখতে পায় না, আর এক চোখ ত্রুটিপূর্ণ, একটু একটু আবছা আবছা দেখতে পায়। কে যে বলে দিল দাজ্জালের একটা চোখ? আর ছবিতে দেখা যায় দাজ্জালের কপালের চোখ আছে। ভাই দেখা যায় কি যায় না? কথা বলেন। আর এটা না কোরআনে আছে না হাদিসে আছে, এমনি সমাজে চলছে। চলে কি চলে না? চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। যদি এইভাবে বলতে যাই যে সমাজে কোথায় কোথায় মিস্টেক আছে, ভুল ভ্রান্তি সমাজে চলে গেছে, এখনো আছে। আচ্ছা বলেন তো, আমরা হুজুরে অনেক সময় বলি না যে বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতে কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন? 18,000। দলিল কি জানি কোথা থেকে যে বলে। আরে যারা বিজ্ঞানে পড়েছেন তারাও জানেন, শুধু পানির তলে সামুদ্রিক মাছ কমপক্ষে 9,000 প্রজাতির মাছই পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে প্রায় 1,67,000 প্রজাতির শুধু অ্যামাজন জঙ্গলে প্রাণী পাওয়া যায়। হুজুর বলছে মাত্র 18,000। সূরা নাহল আয়াত নম্বর 18, সূরা ফাতিহা রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন যদি একসঙ্গে গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত গুনে শেষ করতে পারবে না। আর আমরা হুজুর বলছি 18,000। বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আরে কোন দিকে যে কথা বলবো রে ভাই। আপনারা সবাই জানেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়। বারবার একই কথা আর কতবার আলোচনা করব? এই জন্য আমি আগেই বলেছি সমস্যা কোনগুলাকে সেগুলো বের করতে হবে। সমস্যা মুসলমানের মধ্যে ঢুকে গেছে, ওই সমস্যা যতক্ষণ বের না করছেন ঈমান আস্তে আস্তে পচতে লাগবে। পচবে কি পচবে না? আরে পচে যাবে। যেটা ইসলাম নয় সেটা ইসলাম মনে করে আপনি ধারণ করে রেখেছেন, এ থেকে আপনার সমস্যা সৃষ্টি হবে। গোটা শরীরের মধ্যে ক্যান্সার, শিরক বেদাত, যত রকমের ক্যান্সার এগুলো প্রবেশ করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন। এখন আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় আলোচনা করব, আমার কথা বোঝার চেষ্টা করেন। একটা নিয়ম নীতি দিয়ে দিব। এলাকাতে মিলাদ হয়? হয়। কিয়াম হয়? হয় না? আচ্ছা ওরে বাবা, এই কতগুলো প্রশ্ন রে। এটা 2027 খ্রিস্টাব্দ লেগে যাবে। ঠিক আছে, শুধু এই পয়েন্টটা আপনি বুঝে নেন। এলাকাতে মিলাদ হয় কি হয় না? একদল বলে মিলাদ করা জায়েজ, মিলাদ করলে নেকি হয়, বলে না? আচ্ছা আর এক দল কি বলে? মিলাদ করা বেদাত, মিলাদ করলে গোনাহ হয়, পাপ হয়, বলে কি বলে না? তো আপনারা সাধারণ মানুষ কোনটা করবেন?
বলেন কি করবেন এখন? হুজুরকে গাছে বেঁধে মারেন। এই বেটা তুই বলছিস জায়েজ, এ হুজুর বলছে না জায়েজ, কি করবেন এখন? হুজুররা ঠিক করতে পারেনি তো জনগণ আপনি কি করবেন? চাচা ধরেন মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, এক দল করছে, এই দলে বড় বড় আলেম 20 বছর 22 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, 40 বছর ধরে বুখারীর দাস দিচ্ছে, প্রায় কয়েক লক্ষ এই হুজুরের ছাত্র আছে না নাই? জায়েজের পক্ষে বলছে, 22 হাত 24 হাত পাগড়িও পরে, আমার চাইতে বড় ধবধবে সাদা জুব্বাও আছে, আবার জিব্বাটাও আছে, ফতোয়াও দিচ্ছে, আছে না নাই? আবার যারা বলছে না জায়েজ, করা যাবে না, বেদাত, এদের দিকে বড় বড় আলেম, এদের বড় বড় মাদ্রাসা, এরা মক্কা মদিনা ভারত পাকিস্তান সব জায়গা থেকে পড়ে চলে আসছে, এদের জুব্বা বড়, এদের জিব্বাটাও বড়, এদের আবার পাগড়িও বড়, আছে না নাই? এখন দুই দলেই তো আলেম, আপনি তো জনগণ, আপনি কোনটা করবেন? বিপদ এখানে না? আর দুই দলই তো আলেম, তা আপনি করবেন কোনটা? আমার সাদা মনে ভাই কাদা নাই, আপনাকে একটা পরামর্শ দিতে চাই, দেখেন পরামর্শটা আপনার কাজে লাগে কি লাগে না। ধরেন যারা বলছে মিলাদ করা জায়েজ, তো মিলাদ করলে কি হয়? নেকি হয়, সওয়াব হয়, তাই তো? তা আপনি যদি সারা জীবন মিলাদ কিয়াম করেছেন, তো কি করেছেন? নেকি পেয়েছেন, লাখ লাখ নেকি কামিয়েছেন, ফলাফল তো এটাই। আর যারা বলছে বেদাত, যদি আপনি করেন তাহলে কি হবে? গোনাহ হবে, পাপ হবে। কি হবে? গোনাহ হবে, পাপ হবে। এখন আল্লাহর দরবারে যদি যারা জায়েজ বলছে তাদের ফতোয়া ঠিক হয়ে যায়, কারণ হুজুরা তো ঠিক করতে পারেন আজ পর্যন্ত, 1500 বছর হয়ে গেল যে মিলাদ কিয়াম করা যাবে কি যাবে না, হুজুরা তো গোতাগুতি করছে, মারামারি করছে, আর কার ফতোয়া যে ঠিক এটা আল্লাহ ভালো জানে, তাই না চাচা? এখন যদি আল্লাহর দরবারে যারা মিলাদের পক্ষে ছিল তাদের ফতোয়া যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি লাখ লাখ আপনি নেকি কামিয়েছেন, আর যারা করেনি তারা নেকি পায়নি। কিন্তু যদি এই গ্রুপের ফতোয়া ঠিক হয়ে যায়, যারা বলেছে বেদাত করলে জাহান্নামে যেতে হবে, কারণ নবী বলেছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, তার পরিণাম জাহান্নাম, যদি এই দলের আলেমদের ফতোয়া ঠিক হয়ে যায়, তাহলে এতদিন আপনি মিলাদ করে কি করলেন চাচা? কি করেছেন? যদি এই দলের ফতোয়া ঠিক হয় তো নেকি, কিন্তু এই দলের ফতোয়া ঠিক হয়ে গেলে জাহান্নামে যাওয়ার মতো কাম করে ফেলেছেন। এখন আপনি দেখেন জনগণ, আপনি কোনটা করবেন? আপনি কি নিরাপদ জায়গা দিয়ে হাঁটতে চেষ্টা করবেন, না কাঁটাযুক্ত গাছের মধ্যে দিয়ে আপনি হাঁটবেন? এটা আপনার ব্যাপার। তবে আপনাকে এই কথা বলি, ইসলামে নেকি করাটা গুরুত্বপূর্ণ, চাইতে গোনা থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ, পাপ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আপনার যদি নেকি প্রয়োজন হয়, তাহলে হুজুরদের যেই দিকে মতভেদ আছে ওই দিক দিয়ে আপনার নেকি নেওয়ার দরকার কি? নেকি আপনার কত লাগবে? নেকির যদি দরকারি হয়, কোরআন মাজিদ পড়েন প্রতিদিন, 1 রুকু 1 পারা করে কোরআন মাজিদ পড়েন। কেউ যদি কোরআনের 1টা হরফ পড়ে 10 নেকি, কেউ যদি 1 পারা যদি কোরআন আপনি প্রতিদিন পড়েন ফজরের পর, আপনি নেকি কত লাগবে ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। কেন আপনি মিলাদ জায়েজ কি জায়েজ, কিয়াম করব কি করব না, এই ঝামেলা হুজুরদের গুদাগুদিতে ঢুকবেন কেন? আপনি সমাজের মধ্যে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। আপনার তো জান্নাত দরকার, নেকি করার দরকার, তো যেখানে কোনো মতভেদ নেই সে আমলটা করে নেকি করেন, কেন আপনি ঝামেলার মধ্যে যেতে যাচ্ছেন? আরে আপনি যদি চান নেকি লাগবে, কত নেকি নেবেন? সহিহ মুসলিম কিতাব তাহারা 263 নম্বর হাদিস, নবী বলেন কেউ যদি ওযুর উপরে, ওযু শেষ হয়ে গেছে, তারপরে একটা কালেমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, কেউ যদি এই কালেমা শাহাদাত একবার পাঠ করে, নবী বলেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। কোন দরজাতে ঢুকবেন? যেই দরজা মন চায় সেই দরজাতে ঢোকেন। কত নেকি লাগবে আপনার? কেন আপনি হুজুরদের এই মিলাদ আর কিয়ামের মধ্যে ঢুকে বসে আছেন? কেন আপনাকে ওখান থেকে নেকি কামাতে হবে? নেকি রাস্তার অভাব নাকি? আরো নেকি দরকার। সুনান দারমি হাদিস নাম্বার 1478, নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কতবার? 10 বার। ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বাংলা মানে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, বলো তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমকক্ষ কেউ নেই। প্রতিদিন যদি কেউ 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর দিয়ে দিবে। আর কত নেকি লাগবে আপনার? কত নেকি নেবেন?
মুসনাদ আবি আলা সহিহ সনদ হাদিস, নবী বলেন কেউ যদি প্রতিদিন মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এত দূর পর্যন্ত কেউ যদি প্রতিদিন 100 বার পাঠ করে, নবী বলছেন সেই ব্যক্তির আমলনামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যে নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করবে না। আর কত নেকি লাগবে আপনার? আর নেকি লাগবে? নবী বলছেন কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে, তাহলে ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু, মানে মরলে জান্নাত। কথা বুঝতে পারলেন না মনে হয়? তা আপনি কেন ওই মিলাদ আর কিয়াম ওইখানে গোতাগুতি করছেন কেন? ওর মধ্যে গোতাগুতি কেন আপনার? আরে ওটা হুজুররা ঠিক করতে পারেন এখনো, যেটা জায়েজ হবে না না জায়েজ হবে। কারণ আপনি বলতেন হুজুর দেখেন মিলাদে খারাপ কিছু হয় নাকি, ভালোই তো জিনিস হয়, ভালো কাজ করলে ক্ষতি কি? আরে ভাই ভালো কাজ করলে ক্ষতি নেই তা নয়, যেহেতু শরীয়তে যদি না থাকে মাতব্বরি করেছেন এই জন্য এটাকে পাপ বলা হয়। নামাজ পড়া কি চাচা খারাপ কাজ? নামাজ পড়া খারাপ? প্রতিদিন জোহরে রাকাত কত পড়েন? ফরজ নামাজ কত রাকাত পড়েন জোহরে? 4 রাকাত। আচ্ছা আগামীকাল কি বার? কালকে জুমাতে 4 রাকাত নামাজ পড়াবো, পড়বেন? কেন পড়বেন না? বুঝেন না মনে হয়? কালকে জুমার নামাজ 4 রাকাত পড়াবো আমি, পড়বেন আমার পেছনে? কেন পড়বেন না? আবার দলিল নাই। আরে নামাজ তো ভালো কাজ, দলিল কিসের আবার? বুঝেননি মনে হয়? নামাজ তো রে ভাই ভালো কাজ। আরে প্রতিদিন তো 4 রাকাতই পড়েন জোহরের নামাজ। তা আজকে শুক্রবার হয়েছে তো কি হয়েছে? যেমন লাটসাহের বেটা হয়েছে শুক্রবার, আজকেও 4 রাকাত পড়ে দেবো, পড়বেন না আপনারা? কেন পড়বেন না চাচা? ভালো কাজ, একটু বেশি পড়েছি না হচ্ছে? বলেন আপনি খারাপ প্রমাণ করেন আমাকে। আরে ভাই উত্তম আদর্শ যা হলো হলো, বুঝলাম সবকিছুই, তো নামাজ তো ভালো কাজ। আচ্ছা চাচা যখন আপনি মাগরিবের নামাজ 3 রাকাত পড়েন না, ফরজ জোহর পড়ছেন 4 রাকাত, আসর পড়ছেন 4 রাকাত, এশা পড়ো 4 রাকাত, এই বেটা মাঝখানে মাগরিব কেন 3 রাকাত? ওকেও 4 রাকাত পড়বো আজ থেকে, পড়বেন আমার পেছনে নামাজ? তো নামাজ যে চাচা ভালো কাজ, একটু বেশি পড়েছি তো কি হয়েছে? একটু নেকি হওয়ার কথা না? চাচা নেকি হবে না গুনাহ হবে? কেউ যদি জুমা যদি স্বেচ্ছায় যদি 4 রাকাত পড়ে নেকি হবে না গুনাহ হবে? সে জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আরে এই আমল যদি ইচ্ছাকৃত মাতব্বরি করে তা জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন মাতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকু লে, আর যা দেয় নাই ওই কুত্তার মতো তাকিয়ে থাকিস না। মানে যা দেয় নাই ওইদিকে দেখা যাবে না। আরে নবী যতটুকু দিয়েছে অতটুকু ইসলাম। আপনার কাছে যত ভালো মনে হোক না কেন ওটা ভালো না। ভালো যদি হতো নবী আমাকে দিয়ে যেত। আপনার নবীকে পেয়ে খুশি কি খুশি না? আর নবী যা দিয়েছে তাতে খুশি কি খুশি না? তারপর নবী যেটা দেয়নি সেটা করবো কেন তাহলে? ধরেন আজকে আমাকে আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে আমাকে আচ্ছা করে খাওয়িয়েছেন, আমি খেলাম, যখন খাওয়া শেষ হয়ে গেছে গাড়ি নিয়ে যাচ্ছে আর আপনাকে বলছি ভাইজান এখানে হোটেল কোথায় গো, খাওয়ার হোটেল? আপনি তখন কি মনে করবেন? কি ব্যাপার রাহুল ভাইকে খেতে দেয়নি নাকি? হ্যাঁ আরে এখন এসে হোটেল খুঁজছে, যদি আমি হোটেল যদি খুঁজি আবার খাওয়ার পরে আপনি অপমান হবেন কি হবেন না? হবেন। কেন? আরে আমি তো রাহুল ভাইকে মাছ মাংস সবই খাওয়ালাম, তা রাহুল ভাই নিঃসন্দেহে পেট ভরেনি, তৃপ্তি হয়নি বা খেতে পারেনি, তাই তো মনে করবেন নাকি? তো নবী আমাকে দিন দিয়ে গেছে, এখন যে জিনিস শরীয়তে নাই নতুন করে ঢোকান ভালো মনে করে, তা নবীকে অপমান করা নয়? আপনি নবীকে অপমান করছেন পরোক্ষভাবে। আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ আলিয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, যে আমি দ্বীন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিয়েছি এবং আল্লাহ সমস্ত দ্বীনের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আরে আল্লাহ খুশি, হুজুর খুশি না। আল্লাহ বলছেন খুশি হয়ে গেলাম দিন কমপ্লিট করে, নবী খুশি, সাহাবী খুশি। আর বেটা আমরা এখন খুশি না, আমাদেরকে এই লাগবে ওই লাগবে ওই লাগবে। আরে এত মানুষ করছে, করলে ক্ষতি কি? আরে ভালো কাজ বেশি করলে সমস্যা কোথায়? আরে মুসলমানি দেওয়া ভালো কাজ, খতনা করা, একটু হাজাম যদি বেশি করে করে দেয়, হ্যাঁ সুন্নাত করতে ভালো কাজ একটু বেশি করে করে দিবেন, কি হবে? আরে বেটা তো হয় তুই কবরে নসদ বউ পালাবে, বউ টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। চাচা আপনাকে যে মেসেজটা দিতে চেষ্টা করলাম আমি এতক্ষণ, ফল কথা, যদি হুজুরদের মধ্যে গোতাগুতি লেগে যায়, ওই ভিড়ের মধ্যে ঝামেলার মধ্যে দ্বন্দ্বের মধ্যে যার দরকার নেই। যে হুজুরের ফতোয়া মানলে গুনাহের চান্স নাই ওই হুজুরের ফতোয়াটা মানেন, আর যার ফতোয়া মানলে গুনাহের চান্স আছে ওই ফতোয়া ছেড়ে দেন।
নবীর হাজার সুন্নাত আছে, জিকির আজকার আছে, ওইগুলো করেন। আপনি পড়েছেন ইল্লাল্লাহ জিকির নিয়ে। আরে নবী বললেন আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুর বলেছে ইল্লাল্লাহ জায়েজ জিকির। তো বেটা সুন্নাত তো জায়েজ কেন? আরে নবীর কাছে যেটা সুন্নাত, আর আপনি হচ্ছে এটা গ্রামার দিয়ে জায়েজ, এটা নাহুর আলোকে জায়েজ, এটা সরফের আলোকে জায়েজ। আরে ভাই এটা হাদিসের আলোকে সুন্নাত লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হুজুর বলছে ইল্লাল্লাহ জিকির করে, মানুষ ইল্লাল্লাহ করে, করে কি করে না, কথা বলেন। আরে আপনি করছেন করেন, জিকির না করলে আমি কিছু বলবো না, করলেও কিছু বলবো না, যা মন চায় তাই করেন। কিন্তু আমার কথা নবী যেটা দিয়ে গেছে এটা বাদ দিয়ে আরেকজনেরটা গ্রহণ করবেন, এর নবীকে ভালোবাসা হলো? একটু বিবেক দিয়ে চেষ্টা করবেন। যদি তা না বুঝেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রশ্ন উত্তরে ঢুকবো। ধরেন আপনার এখানে একটা পুকুর আছে, পুকুর, পুকুর বোঝেন তো? আবার ওই খাল, পুকুর আছে। 4 মাস আগে কিছু পোনা ছেড়েছিলেন মাছ, ওই সিলভার কাপ, রুই, ছোট ছোট ছেড়েছিলেন। 4 মাস পর বাপ বেটা দুজন একসঙ্গে চলে গেছেন জাল নিয়ে, যে মাছগুলো বড় হয়েছে সবগুলো তুলে নিয়ে চলে আসবো। সকালবেলায় গিয়ে জাল ফেলেছেন, সারাদিন জাল দিয়ে মাছ পুকুরে ধরে 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 প্রায় 10 ড্রাম মাছ লোড। শেষ যখন জালটা ফেলেছেন দেখছেন পুকুরে আর একটা মাছ নাই। ভালো করে দেখলেন একটাও নাই। জালটা গুটিয়ে নিয়ে চলে আসছেন, যখনই মাথাটাকে ঘুরিয়েছেন এদিকে, সমস্যা দেখছেন কাদার মধ্যে কি একটা যেন কলবল করে লড়ে উঠেছে। আপনি তাকিয়ে দেখছেন মাছ, আপনি ঝাঁপ দিয়ে কাদার মধ্যে হাত ঢুকিয়েছেন মাছটাকে ধরার জন্য, কেবল ধোকা দিয়ে গেছেন। আপনার 7 বছরের ছেলে চাপা, খবরদার হাত দিও না, ওটা মাছ না সাপ। চাচা আপনি কি করবেন বলেন, কি করবেন? আরে বল না রে ভাব। আপনি মনে করলেন মাছ ধরতে গিয়েছেন, আর ব্যাটা নাবালক হাতুর বয়সের ছেলে আপনার, আর গাল টিপলে দুধ বের হবে, ও আব্বা ধরো না, ওটা মাছ না সাপ। আপনি কি করবেন? চাচা আপনাকে চিনি আমি। আপনি তখন পরিকল্পনা হিসাব করতে শুরু করে দেবেন, বাপরে বাপ সব মাছ তো তুলে ফেলেছি, আর 10 গ্রাম মাছ, ওটা মাছ না সাপ এই ভিতরকে যাওয়ার দরকার নেই। আমি একটা মাছ লস হবে হোক, কিন্তু মাছ মনে করে সাপের কামড় খেতে রাজি না। আপনি লুঙ্গি ফেলে থুয়ে পালাবেন। তো চাচা দুনিয়াতে খুব ভালোই বুঝেন, কিন্তু এক হুজুর যখন বলছে এটা জায়েজ করলে নেকি হয়, কিন্তু ওই জিনিসটাকে একটা হুজুর বলছে এটা বেদাত করলে জাহান্নামে যায়, তো আপনি তারপরে ওখানে যাচ্ছেন কেন? এখন আপনার যদি ইচ্ছা হয় মাছ মনে করে সাপের কামড় খেতে, আপনি খান। আর যদি মনে করেন যে না নামাই, আমার তো অনেক মাছ তো অলরেডি 10 গ্রাম মাছ তো লোড করে ফেলেছি, ওই একটা মাছ যাবে যাক যাক, আমি জীবনটাকে আমি হুমকির মুখে ফেলতে চাই না, তো নবী সুন্নাত পালন করেন। কোন হুজুর কোন বুজুর্গ কি ফতোয়া দিয়েছে, সমাজে কি চলছে, ওদিকে দেখার দরকার নাই, আপনি সুন্নাতের উপর আমল করেন। আল্লাহ সুন্নাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের পেছনের যত গুনাহ ত্রুটি বিচ্যুতি, আল্লাহ তুমি গাফুর রহিম, তুমি অসীম করুণাময় পরম দয়ালু, তুমি আমাদের পাপ সমাজকে ক্ষমা করে দাও, আমিন। প্রশ্নোত্তর আছে, একজন পড়েন। এত প্রশ্ন রে ভাই, যে একজন পড়েন, যে ভালো পড়তে পারেন তাকে দেন। আর আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি ঘন্টা ভেবে আলোচনা করেছি, ভুল আমার হতে পারে কি পারে না? ভুল হবে না তা না, ভুল হতেই পারে। আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সুনান তিরমিজি হাদিস না 2499। তা আমার আলোচনার মধ্যেও আমার ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে দলিল ভিত্তিক আপনি আমাকে এখনই সংশোধন করে দিতে পারেন। যদি ভুল হয় দলিলের মাধ্যমে যদি জানাতে চান, সাদর আপনাকে গ্রহণ করব, কেন আমি মানুষ, আমাদের ভুল হতে সম্ভব, এমনকি হতেও পারে, হয়েছে কিনা তাও জানি না। কিন্তু আপনারা কি আমার ভুল ধরতে পারবেন কি পারবেন না? ইনশাল্লাহ পারবেন, কেউ না কেউ আছেই। জি, প্রশ্ন মাইকে বলেন। আলহামদুলিল্লাহ, হুজুরের আলোচনায় আমাদের এই সামনে উপস্থিত সকলে অনেকেই প্রশ্ন করছে। আমরা প্রশ্নগুলো হুজুরের কাছে বলবো, হুজুর ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দিবেন, আমরা সকলে খেয়াল করবো। প্রথমে লিখছে যে আপনার নামের আগে ব্রাদার কেন? ধন্যবাদ। একজন ভাই প্রশ্ন করেছেন আমার নামের পূর্বে ব্রাদার কেন। সাধারণত আমরা গ্রাম বাংলার মানুষ, যারা বাংলাদেশি মানুষ, তারা তোমরা হুজুরের নামের আগে শুনি মাওলানা, মুফতি, আলহাজ, পীরে, তরিকত, এই মারিফত, ওই হাকিকত, তো আপনার নামে কিছু নেই, ব্রাদার কেন? গুড কোশ্চেন।
আসলে যখন সৌদি আরবে চলে যাবেন তখন হাফেজ কারি মাওলানা মুফতি ওই আলেমদের টাইটেল পাবেন না। এই হাফেজ কারি মাওলানা মুফতি এই টাইটেলটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামারা এটা ব্যবহার করে। সৌদিতে যখন কি পাবেন? শেখ, সব শেখ। আমাদের ইন্ডিয়াতে যারা ইন জেনারেল, যারা হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, মানে হিন্দুদের সঙ্গে ডিবেট করে আলোচনা করে, যারা খ্রিস্টানদের সঙ্গে ডিবেট বিতর্ক বাহাস মোনাজারা করে, নাস্তিকদের সঙ্গে যারা ডিবেট বিতর্ক করে, তাদেরকে একটা এক্সট্রা টাইটেল দেওয়া হয়, সেটা নাম হচ্ছে ব্রাদার। কি কথা বলেন? তো এটা নাম না, এটা টাইটেল। যে হাফেজ কারি মাওলানা মুফতি এটা টাইটেল, ব্রাদার কি এটা টাইটেল। অনেকে ভাবে এটা মানে নামের অংশ। আরে নামের অংশ না। অনেকবার বলে ভাই আপনার বউ, তাহলে কি নামে ডাকে আপনাকে? মানে ওর মনে হচ্ছে এটা আমার বউ, মানে ব্রাদার বলে ডাকবে। তো কেউ যদি হাফেজ কারি মাওলানা মুফতি আলহাজ আব্দুর রহমান যে নাম হয়, তার বউ কি বলে ডাকে? হাফেজ কারি মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব আসেন, এ বলে ডাকে নাকি? কি বলে ডাকে? নিক নেমটা ধরে ডাকে। তো এই টাইটেল, এটা নাম নয়। আল্লাহ কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নম্বর 10 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই একজন মুমিন আরেকজন মুমিনের কি ভাই, মানে ব্রাদার। তো আমি আপনাদের ব্রাদার ভাই। আপনি যদি গাল দিতে চান তো ব্রাদার রাহুল ভাই বলে গাল দেন। আলহামদুলিল্লাহ, জি ইনশাআল্লাহ আমরা সকলে বুঝতে সক্ষম হয়েছি। দ্বিতীয় প্রশ্ন, মাযহাবের অনুসারী হওয়ার প্রয়োজনীয়তা। মাযহাবের অনুসারী হওয়ার প্রয়োজনীয়তা। প্রথম কথা দেখেন, মাযহাব কি এগুলো আমরা অনেকে বুঝি না। চার মাযহাবের যারা ইমাম, প্রথম ইমাম তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন 80-তে, মৃত্যু 150-এ। তিনি কুফাতে জন্মগ্রহণ করেছেন, কুফাতে মৃত্যুবরণ করেছেন। তার নাম হচ্ছে নোমান বিন সাবিত আল কুফি আল জুতি। দ্বিতীয় ইমাম ইমাম মালিক, জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। তৃতীয় ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্ম 150, মৃত্যু 204। চতুর্থ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, জন্ম 164, মৃত্যু 241। এই যে চার ইমামের জন্ম। অনেকে মাযহাব মনে করে কি না কি একটা হবে মনে হয়। আরে মাযহাব যেগুলো হচ্ছে এক একটা ইমাম কি আলেম, বড় বড় আলেম ছিল সেই সময়কার। তারা কোরআন হাদিস ঘেটে ঘেটে যে বুঝেছে, ফতোয়া দিয়েছে, তার ছাত্ররা সেই ফতোয়াগুলোকে সংকলন করেছে। তখন তার ফতোয়া যারা মানে তাকে বলা হয় সেই মাযহাবের দিকে নিসবত করা হয়। ইমাম আবু হানিফা একজন আলেমের নাম। কিসের নাম? বড় মাপের আলেম, সেই সময়কার বিখ্যাত আলেম। তিনি কোরআন সুন্নাহ যা বুঝেছেন ফতোয়া দিয়েছেন, তার ছাত্ররা সেই ফতোয়াকে সংকলন করেছেন, বিভিন্ন গ্রন্থে রূপ দিয়েছেন। এখন ওই ফতোয়া যারা মানে তারা হানাফি মাযহাব। যারা মালিকি মাযহাব মানে মালিকি কে? ইমাম মালিক, আনাস বিন মালিক, একজন ইমাম। মদিনায় জন্ম, মদিনায় মৃত্যু, মদিনার ইমাম বলা হয়, দারুল হিজরা। তো ওই সময় তিনিও কোরআন সুন্নাহ যা বুঝেছেন তিনি একটা ফতোয়া দিয়েছেন। তো চার মাযহাব মানে চারটা ইমামের আলেমের ফতোয়া। কথা বুঝতে পারলেন? এখন এটা এই চার মাযহাবের ফতোয়া, যে কোনো একটা মাযহাব মানা। কেউ মাযহাব মানে না তা না, সবাই মাযহাব মানে। কিন্তু এক একজনের ডিমান্ড এক এক রকমের। কেউ বলছে আমরা একটা মাযহাবই মানবো, আমরা শুধু আবু হানিফার মাযহাবই মানবো, শাফি, মালিকি, হাম্বলি মানবো না। আর আমরা বলি যে না, চার মাযহাব বড় বড় বিদ্বান, তারা আলেম, তাদের চারজনের ফতোয়ায় যার ফতোয়া কোরআন সুন্নাহর অনুকূলে হবে, চারজনকে একসঙ্গে মানতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, যদি আপনি অজু করেন আর বউকে টাচ হয়ে গেছে, শুধু টাচ করে, যৌনতা নাই, জাস্ট টাচ হয়ে গেছে, ইমাম শাফি বলছে অজু শেষ, ফুস। অজু কি চাচা? মানে আপনি অজু করে চাষির গায়ে একটু টাচ হয়ে গেছে, তার মানে অজু কি হয়েছে? শেষ। আবার এই কনকনে ঠান্ডাতে অজু করতে হবে। ইমাম আবু হানিফা বলছেন না না, যদি অজু করার পরে স্ত্রীর গায়ে যদি টাচ করে অজু ভাঙবে না, এমনকি চুম্বন করলেও অজু ভাঙবে না, যতক্ষণ না তার কাম রস শরীর থেকে বের না হচ্ছে। এখন আমরা দেখি ইমাম শাফি যেই ফতোয়া দিয়েছে, এটার পক্ষে কোরআন সুন্নাহ তেমন মজবুত কোনো দলিল নাই। ইমাম আবু হানিফা যে ফতোয়া দিয়েছে, তার যে ফতোয়া, আলহামদুলিল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা যে আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 155 নম্বর হাদিস, 54 নম্বর হাদিস, আমাদের আয়েশা বলছে আল্লাহ নবী যখন তাহাজ্জুদে নামাজ পড়তেন, সেই সময় পাটা কিবলার দিকে মুখ করা থাকতো। নবী যখন সিজদা দিতেন আর পাটাকে সরিয়ে দিয়ে তারপরে সিজদা দিতেন। এই তো নবী তাকে টাচ করে সিজদা দিচ্ছে। নবীর যদি অজু ভাঙে না ভাঙে, তো শাফি তোমার ভাঙলে আমি কি করবো? কথা বুঝবেন না মনে হয়। এখানে ইমাম আবু হানিফার যে ফতোয়া একদম অকাট্য সহিহ। আবার একটা ফতোয়া দেখে নেন, ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহ ফতোয়ার একটা, উনি বলছেন যে কোনো ব্যক্তি যদি এই মোজা আছে, এই মোজার উপরে যদি মাসা করে, ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী সে যাবে না। জুরাবাইন শুধুমাত্র চামড়ার মোজা যদি হয় তবেই হবে, কিন্তু সুতোর মোজাতে হবে না। ইমাম শাফি বলছে না,
আল্লাহ নবী সূরা বাইনের উপরে মাসা করেছেন, শুধু শর্ত এটাই চামড়া যেন দেখতে পাওয়া না যায়। কথা বুঝতে পারলেন? চামড়া যেন দেখতে না পাওয়া যায়, মানে খুব পাতলা যেন কাপড়টা না হয়। যদি তারপরে সুতোর মোজা হয় তাহলে যাবে। আমরা এই ফতোয়া দেখছি যে ইমাম শাফির দলিলটা বেশি সহি, এখানে হানাফি মাযহাবের চাইতে আমরা বলছি এই ফতোয়া মানবো। তো আসলে কেউ মাযহাব মানে না তা না, এটা ভুল ধারণা। সবাই যারা আহলে হাদিস তারাও মাযহাব মানে, তবে তারা বলে চার মাসের মধ্যে থেকে যার ফতোয়াটা কোরআন সুন্নাহর বেশি অনুকূলে সেটাকে গ্রহণ করব, আর কেউ বলছে না একটাকেই মানতে হবে। এই যে পার্থক্য। শুকরান। আমার একটা বই আছে গাড়িতে, তাকলিদ মাযহাব ভ্রান্তি নিরাসন, দুই পক্ষে দলিল নিয়ে আলোচনা করা হয়েছে, যাদের প্রয়োজন গাড়িতে বইটা সংগ্রহ করতে পারবেন। জি। পরের প্রশ্ন, আমি একজন রাজমিস্ত্রি, সময় অসময় অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও কবর পাকা বা মাজারের কাজ করতে হয়, তার কারণে গুনাহ বা পাপ হবে কি? সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মিডল অংশ আল্লাহ বলছেন তাওয়ানু বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে একে অপরের সঙ্গে সহযোগিতা করো, কিন্তু মন্দ কাজে নয়। যে মন্দ কাজে সহযোগিতা করেন তার সেই গুনাহগার আপনিও হবেন। সুনান ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ থেকে সহিহ সনদে হাদিস বর্ণনা। নবী আলাইহিস সালাম বলছেন, যে জিনিসকে হারাম করা হয়েছে তার সাথে সম্পৃক্ত সবকিছু হারাম। যেমন মদ হারাম, মদ তৈরি করা হারাম, মদ বিক্রি করা হারাম, মদ হিসাব রাখা হারাম, মদকে মাথায় বহন করে ট্রাক থেকে নামানো হারাম, হোটেলে নিয়ে যাওয়া হারাম। তো যেটা নিষিদ্ধ তার সঙ্গে সম্পৃক্ত সব কিছু নিষিদ্ধ। শুকরান। পরের প্রশ্ন, তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানোর পদ্ধতি কি, দয়া করে জানাবেন। আত্মীয়তার বৈঠকে যখন বসবেন, তাশাহুদের বৈঠকে শেষে আঙ্গুলটাকে কি করবেন? সুনান নাসাই হাদিস নাম্বার 922, যেটা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন তার সাথে বৈঠকে বসতেন, যখন তাশাহুদ মানে দোয়া পড়তেন, তখন ইউহাররিকু, তার আঙ্গুলটা অনবরত নড়তে থাকতো, এটা নড়তে থাকতো। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে লা ইলাহা বলার সময় তুলবো, ইল্লাল্লাহ বসে নামিয়ে নেব। আমার জানা মতে এই মনে কোনো হাদিস পাওয়া যায়নি। ইমাম বাইহাকি তিনি শুধুমাত্র ফতোয়া দিয়েছেন, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও আমার জানা মতে কোনো ফতোয়া নাই। জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজি 912 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে তিনি ওই বিষয়টাকে আলোচনা করেছেন যে এই ব্যাপারে ইমাম আজম আবু হানিফার কোনো ফতোয়া পাওয়া যায় না। জি। আমাদের প্রায় মসজিদে নামাজ শেষে সম্মিলিত মুনাজাত হয়, মুনাজাতের বিধান কি? চাচা, নামাজ শেষে মোনাজাত হয়, আর অনেক মসজিদে হয় না। এখন কি করবেন? ওই যে আপনাকে ফর্মুলা দিয়ে রেখেছি। একদল বলছে জায়েজ, করলে নাকি হয় মুনাজাতে, আর একজন বলছে বেদাত, যেহেতু নবী সাহাবী থেকে প্রমাণিত নয়, করলে কিন্তু গুনাহ হয়ে যাবে। এখন আপনি কি করবেন? আপনার যদি দোয়ার যদি প্রয়োজন হয়, মুনাজাত যদি প্রয়োজন হয়, করবেন অন্য সময়তে। কিন্তু ফরজ নামাজের পরে আল্লাহ নবী 36 খানা দোয়া করেছে, বসে বসে একা একা করেছে, সবাই মিলে না। সাহাবীরা নিজের মতো করেছে দোয়া জিকির আজকার, নবীও করেছেন একা একা, 36 খানা প্রমাণিত আছে। কিন্তু ইমাম সাহেব হাত তুলবেন, মুক্তাদি পেছনে হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুসল্লিরা আমিন বলবেন। এই যে সিস্টেম ফরজ নামাজের শেষে আল্লাহ নবী জীবদ্দশায় তিনি করেনি। এই জন্য মক্কা মদিনাতে দেখবেন এখনো হয় না। যারা যারা হজ উমরা করেছেন তারা জানেন যে ওখানে এখনো হয় না। কেন? কারণ নবী থেকে প্রমাণিত নয়। আর অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে হুজুর, আরে হাতই তো তুলেছি আল্লাহর কাছে, খারাপ কি? আর দোয়ার আদব তো হাত তোলা, আরে হাত না তুলে কি দোয়া হয়? চাচা, দোয়ার আদব হাত তোলা, হাত না তুলে দোয়া হয় না, এটা আপনার ভুল ধারণা। হাজার জায়গা আছে যেখানে দোয়াতে আপনিও হাত তুলেন না, দেখবেন। আচ্ছা, বাথরুম করে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। আর কেউ যদি হাত তুলে কি বলবেন? ছোট মানুষ না পায়জামা, আরে পায়খানা করে ঢোকার আগে হাত তুলেছে, বলবেন কি বলবেন না? আরে পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বাইরে হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে বসে দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। শত শত জায়গা আছে, কি আমরা হাত তুলি? আচ্ছা, রাত্রিবেলাতে যখন স্বামী স্ত্রী কাছে যান একে অপরের কাছে, সেই সময় একটা দোয়া আছে না নাই? সেই সময় হাত তোলেন। সেই সময় হুজুরকে রাখবেন মসজিদ থেকে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। আপনি পেছন থেকে দোয়া শুরু করবেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপর ব্রাজিল আর আর্জেন্টিনা চলবে। এরকম কি করেন নাকি রে ভাই? আরে আমাদের মধ্যে একটা ধারণা যে দোয়া মানে হাত তুলতে হবে। চাচা না, দোয়া মানে হাত তোলা নয়। নবী 3 ভাবে দোয়া শিখিয়েছে, 3টে পদ্ধতি। কিছু কিছু দোয়া আছে মুখ জিহ্বা নড়াবেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমামের দরকার নেই। যেমন এই যে জায়গাগুলো বললাম, জিভ দিয়ে পড়লে হয়ে যায়।
হাতেরও দরকার নেই, হুজুরও দরকার নেই। আর কিছু দোয়া আছে আপনি একা নিজে 2 হাত তুলে দোয়া করতে পারবেন। যেমন কবর জিয়ারত করতে যাবেন, একা একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন, তো সবাই মিলে না, একা একা যা মন চায়, আপনার বাপ মারা গেছে, যা মন চায় আপনি তাই দোয়া করতে পারবেন, 2 হাত তুলে করতে পারবেন। সেই মুসলিম কিন্তু জানাই যে সেই সনদে হাদিস বর্ণনা আছে, যখন আপনি হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, যখন তাওয়াফ করবেন সাফা পাহাড়, যখন একবার আপনি সাই হয়ে যাবে, তাকাবেন, দেখবেন কিবলা দেখতে পাচ্ছেন, কাবা দেখতে পাচ্ছেন, ওই সময় 2 হাত তুলে যত ইচ্ছা আপনি দোয়া করেন। কমপক্ষে নবী 21 জায়গাতে 2 হাত তুলে দোয়া করেছে। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ফরজ নামাজের পরে নবী 2 হাত তুলে মুনাজাত করেছেন, যেভাবে আমরা করি এটা প্রমাণিত নাই। পরের প্রশ্ন, আপনার নামের পূর্বে তুলনামূলক ধর্মতাত্ত্বিক কেন? আমার নামের পূর্বে তুলনামূলক ধর্মতত্ত্ব এই শব্দ লেখা আছে কেন? আসলে তুলনামূলক ধর্মতত্ত্ব মানে বিভিন্ন ধর্ম নিয়ে যারা গবেষণা করেছে, যেমন হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, তাছাড়া বুদ্ধিস্ট। আমি মোটামুটি 6-7টা ধর্মগ্রন্থ নিয়ে ঘাটাঘাটি করেছি, 6-7টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। এই বিষয়ের উপরে আমার যথেষ্ট পরিমাণে গবেষণা আছে, স্টাডি আছে। এই জন্য নামের পরেটা লিখে দেয়, আমি কোনোদিন লিখতে বলিও নি, তারা লিখে দেয়, কারণ তারা জানে। দেখেছে আমার খ্রিস্টানের সঙ্গে ডিবেট দেখেছেন কি দেখেন নাই? কমপক্ষে 20খানার কাছাকাছি ডিবেট আছে। হিন্দুদের সঙ্গে আছে না নাই? হিন্দুদের গরু গোস খাওয়া যাবে কি যাবে না এরপরেও ডিবেট করেছি। আরো অনেক বিষয়ে হিন্দুদের সঙ্গে ডিবেট আছে। নাস্তিকের সঙ্গে আছে না নাই? ওই যে বাংলাদেশের আসাদ, আপনাদের কোথাকার ছেলে জানো, এদিকে না তো আবার, তাও ভালো, ওর সঙ্গে ডিবেট আছেন একটা। তো যারা এই ওয়ার্ল্ডের বাকি রিলিজিয়ান নিয়ে গবেষণা করে, তদন্ত করে, যারা পড়াশোনা করে, তাকে বলা হয় তুলনামূলক ধর্মতত্ত্ব, এটা কম্পারেটিভ রিলিজিয়ান্স। জি ভাই প্রশ্ন করেছেন, হুজুর তওবা করার নিয়ম দয়া করে শিখাবেন। আচ্ছা, আমার কিছু লেখা বই আছে। একটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে কি কি নেকি করবেন, 17খানা আমল করা যায়, যে আমল করলে বাপ মা কবরে নেকি পাবে। আর 17খানা আমল করা যাবে না, যেটা সমাজে চলছে, কিন্তু মানুষ করছে, কিন্তু সেটা নেকি হবে না, এবং গোনা পাপ হবে। একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। হানাফি আর আহলে মারামারি আছে না নাই? এখন কেন মারামারি আছে? তাদের নামাজের পদ্ধতি, আমাদের নামাজের পদ্ধতি, দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটা রেফারেন্স, কত নম্বর হাদিস, কোন পৃষ্ঠায় হাদিস সহি কি সহি না, সহি হলে কেন সহি, জয়ীফ হলে কেন জয়ীফ, এত ইলমু রিজাল দিয়ে আলোচনা করা হয়েছে। প্রায় 600খানা হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া আছে বইটাতে। আরেকটা বই আছে মাযহাব মানা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে, সব ওখানে আছে। হ্যাঁ, স্টেজে বাঁ দিকে আছে, সংগ্রহ করতে পারবে। তৌবা করার নিয়ম কি শোনেন। তৌবা করার জন্য ঘটা করে সে তৌবা করতে হবে, এটা ব্যাপার নয়। যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো কাবিরা করে ফেলেন, তার সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সবসময় দোয়া, ইস্তেগফার যেগুলো আছে, সাইদুল ইস্তেগফার আছে, নরমাল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই নরমাল যে ইস্তেগফার গুলো আছে, এইগুলো সবসময় পড়তে থাকবেন। কোনো এক নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে তার হাঁটুতে হাত রেখে গুনার স্বীকৃতি দিয়ে তওবা করার যে সিস্টেম, এটা সঠিক না, বরং এর উল্টো নবীর জামানায় হয়েছে। মাইজ ইবনে মালিক, বিখ্যাত সাহাবী, সেই মুসলিমের কিতাবুল হুদুদে হাদিস আছে, তিনি একটা মেয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে ফেলেছেন। নবীকে সে বলছে, নবী তুহরিনি, আমাকে পবিত্র করেন। নবী বুঝতে পারছে যে জেনা করেছে। নবী তখন বলছে, যাও, ফিরে যাও। বারবার নবী ঘুরিয়ে দিচ্ছে। নবী শুনতে যাচ্ছে না তার গোনা, কি গোনা করছে শুনতে যাচ্ছে না, বারবার বলছে তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। যখন বলছে, যেমন পেটটা উঁচু হয়ে গেছে, আমি ব্যভিচার করছি, জেনা করেছি, তারপর তাকে মারতে যাচ্ছে না, সাজা দিতে যাচ্ছে না, বলছে যাও, যখন বাচ্চা প্রসব হবে তখন আসবে। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, গুনাহ যদি গুনাহ কাবিরা করে ফেলেন, তাহলে কারোর সামনে প্রকাশ করা দরকার নেই, আল্লাহর কাছে প্রকাশ করেন। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবেন, আল্লাহ রহমতের চাদর দিয়ে। তারপরে একটা কাগজ দেবেন, কাগজ দিয়ে বলে ইকরা, পড়তে থাকো, পড়বে। আল্লাহ কি পড়ছে এগুলো? বলছে আল্লাহ এগুলো আমার গুনাহ, পাপ। আল্লাহ তখন বলবেন যে এই পাপগুলো তুমি দুনিয়াতে করেছিলে, কিন্তু কাউকে বলনি, গোপন রেখেছিলে। আমিও আল্লাহ তোমার ইজ্জতের জন্য তোমার পাপকে আমি প্রকাশ করিনি। যাও, আজ কিয়ামতের মাঠে তোমাকে লজ্জিত করব না, তোমার পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। পাপ স্বীকার, তার মানে আদালতে করবো না তা না, মানে আদালতে দেখছি আপনি না, আমি করিনি এরকম না।
মানে কারো কাছে তওবা করার সময়, ইস্তেগফার করার সময় কি পাপ করেছেন এটা বলার দরকার নেই। যে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে যে জেনা করেছেন আপনি, আপনি ক্ষমা পেতে চাচ্ছেন, পদ্ধতি কি? আপনি বলতেন ভাইজান যদি কেউ জেনা করে, মানে যদি কেউ, মানে আপনি করছেন এটা বলার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আপনি যদি কেউ জেনা করে তাহলে তওবা করার সিস্টেম কি, এভাবে প্রশ্ন করতে পারেন নিজেকে উজ্জ্বল রেখে। কথা কি বুঝতে পারলেন? শুকরান। পরের প্রশ্ন, সুদ, মুনাফা, লভ্যাংশ, জমি বন্দুক রাখা, স্বর্ণ বন্দুক রাখা, এর মধ্যে পার্থক্য? একসঙ্গে তো 15 খান দিয়েছেন। সুদ, বন্ধক, মুনাফা, লাভ, লাভ্যাংশ কি, এবং এটা নিয়ে যদি আলোচনা করতে চান, একটা আলোচনা ইউটিউবে চলে যাবেন, গিয়ে লিখবেন ইসলামী অর্থনীতি বনাম পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম ভার্সেস ইসলামী অর্থনীতি। এটা লিখলে প্রায় 1.5 ঘন্টার আলোচনা আছে। সুদের লাভটা কেন এটা হারাম, কোন যুক্তির ভিত্তিতে হারাম, মুনাফা এবং লাভের মধ্যে পার্থক্য কি, মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য কি, এদের ক্যাটাগরিক্যালি প্রায় 20 খানা মানে পয়েন্ট ধরে ধরে আলোচনা করা আছে। আলোচনা গোটাটা শুনেন। এই প্রশ্নোত্তরে এতগুলো উত্তর একসঙ্গে দেওয়া সম্ভব নয়। আমার ওই বক্তব্য শুনেন, বাইরে যান, ইউটিউবে লিখেন ব্রাদার রাহুল হোসেন ইসলামী অর্থনীতি বনাম পুঁজিবাদী অর্থনীতি, পেয়ে যাবেন। জি। দুরূদ পড়লে 10টা মর্যাদা বৃদ্ধি পায়, দুনিয়া না আখিরাত? সহিহ মুসলিম 875 নম্বর হাদিস। আল্লাহ বলেন কেউ যদি একবার নবীর প্রতি দুরূদ পড়ে 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা নেকি দেওয়া হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ইমাম নবী বলছে যে সে যদি এই দুরূদের প্রতি যদি কায়েল থাকে, মানে দুরূদের প্রতি মানে কন্টিনিউয়াসলি খাস খুশুসি আমল, তাহলে তার দুনিয়াতেও মর্যাদা বাড়বে, আখিরাতেও বাড়বে ইনশাআল্লাহ। জি। অন্য ধর্মের কেউ কিছু দিলে ওটা গ্রহণ করা যাবে কি? অন্য ধর্মের কেউ যদি কিছু দেয়, কি দেয় বলতে হবে তো। মেয়ে দেয়, ছাগল দেয়, টাকা দেয়, কি দেয়? যদি কোনো কিছু ডোনেট করতে চায়, কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, যদি হালাল নিশ্চিত জানেন, হালাল ইনকাম সোর্স হালাল, তা নিতে পারবেন। আর যদি দেখেন যে না এটা হালাল না, মুসলমান হলেও দিতে পারবেন না। কথা বুঝতে পারলেন? কাবা শরীফ যখন নতুন করে আবার সংস্কার করেছিল, কারা করেছিল? আবু জাহেল করেছিল, নবীর নবুয়ত পাওয়ার কিছুদিন আগেই। সেই সময়তে আবু জাহেল, আল বিদায় নিহার মধ্যে স্পষ্ট লেখা আছে, তিনি যখন মানে কাবা শরীফকে সংস্কার করার জন্য যে অর্থ দিয়েছিলেন, ওই মূর্তি পূজার টাকা দেয়নি। তারা আবু সুফিয়ান, আবু জাহেল এরা এক্সট্রা ইনকাম করেছে, পরিশ্রম করেছে, ওই কঠোর পরিশ্রমের টাকাটা দিয়েছে। মানে তারাও জানতো যে কাবাতে হারাম টাকা চলবে না। আর এখান থেকে শেখ সালেহ আল ইসলামিন দলিল নিয়ে বলেছে অমুসলিমরা যদি হালাল নিশ্চিত জানেন তাহলে সেই টাকা আপনি নিতে পারবেন। শুকরান। পীর কি, পীর ধরা বাধ্যতামূলক কিনা? পীর কি, পীর ধরা ফরজ কি ফরজ না? শোনেন, এখন আপনি যদি বলেন পীর ধরা ফরজ, ধরেন আপনার বাংলাদেশের একটা পীর আছে হাক্কানি পীর, কারণ যারা বলে পীর ধরা ফরজ তারা আবার বলে হাক্কানি পীর ধরতে হবে, সে পীর হলে হবে না। কারণ বাংলাদেশে লাখ লাখ পীর আছে, আছে না নাই? কতগুলো পীর আছে, কত মাস খাটাস আছে না? আপনি যদি বলেন আমার পীর হচ্ছে হাক্কানি পীর, পীর ধরা ফরজ, তো চীন দেশে যারা মুসলমান আছে আপনার পীরকে চেনে? কথা বলেন, ওই পীর সাহেবকে তার ভাষা বুঝবে? আচ্ছা আপনার বাংলাদেশে যে পীর আছে আমরা ইন্ডিয়াতে তাদের নামই জানি না। কথা বুঝলেন না মনে হয়? তা আপনার পীর যদি হাক্কানি হয় তো ইন্ডিয়ার মুসলমান কোথায় যাবে? জাহান্নামে যাবে নাকি? পৃথিবীকে ছোট্ট মনে করছেন নাকি? না শুধুমাত্র ইসলাম এসেছে বাংলাদেশের মানুষের জন্য? আরে যেটা ধরা ফরজ সেটা ইউনিভার্সাল হয়। ইউনিভার্সাল মানে গোটা বিশ্বের মানুষের জন্য সেটা ফরজ হয়। রোজা রাখা ফরজ, গোটা বিশ্বের মানুষের জন্য ফরজ। নামাজ রাখা ফরজ, গোটা বিশ্বের মানুষের জন্য ফরজ। তো পীর ধরা যদি ফরজ হতো তাহলে একজন পীর গোটা বিশ্বের মানুষ তাকে ধরাটা ফরজ হতো, হতো কি হতো না? না স্যার এই গ্রামে একে ফরজ, ওই গ্রামে ওকে ফরজ, এটা হতো নাকি? অনেকে বলে যে বায়াত করতে হবে, বায়াত হাদিসে আছে, কোরআনে আছে। হ্যাঁ আছে তো, বায়াত কোরআনে সূরা ফাতার 18 নম্বর 10 নম্বর দুটো আয়াত আছে। বায়াতে রিদওয়ান, আল্লাহর নবী তিনি বায়াত নিয়েছেন কিসের জন্য? পোলাও ভাত খাওয়ার জন্য নাকি? জিকির করার জন্য শুধু বায়াত না, যুদ্ধের জন্য। কিসের জন্য? যুদ্ধের জন্য। এখন ওই যুদ্ধের জিহাদ মানে জিহাদের বায়াত এমন চলে এসেছে জিকিরে, আছে না নাই? কথা বলেন। শোনেন, যেই হাদিসে বায়াত করা ফরজ আছে, যে বায়াত করতে হবে, যে বায়াত ছাড়া মৃত্যুবরণ করলে সে জাহিলি মৃত্যুবরণ করলো। তার পরের হাদিস কি? সহিহ বুখারীর পরেরই হাদিস, যদি একজনের কাছে কেউ বায়াত হয় আর দ্বিতীয় কোনো ব্যক্তি যদি বায়াত নিতে শুরু করে তো প্রথম জনকে হত্যা করতে হবে। কেন? মুসলিম উম্মার একসঙ্গে দুটো বায়াত নাই। যেন আবু বকর বায়াত নিয়েছে, আবু বকরই বায়াত নিবে,
আর পৃথিবীর কেউ বায়াত নিতে পারবে না যত না আবু বকর সিদ্দিক জীবিত ছিলেন। তো বায়াত একজনের কাছে হয়, একজনের বায়াত কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় জন যদি একজন গজে ওঠে, ওই একই হাদিসে বলছে দ্বিতীয় জন প্রথম জনকে হত্যা করতে হবে। এখন বলেন কাকে হত্যা করবেন, কাকে রাখবেন? বুঝেননি মনে হয়। বায়াত একজনই কাছে করবে মুসলিম উম্মাহ। যেন আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত নিয়েছে, শুধু আলী বিন আবি তালিবের কাছে বায়াত হবে। আর যতই কেউ দাবি করুক যে আমার কাছে বায়াত নিক, নেওয়া যাবে না। কিন্তু এখন বলেন কাকে হত্যা করবেন আপনারা? দেখেন কটাকে হত্যা করে কটাকে রাখবেন। প্রশ্ন করেছে ইসলাম ধর্মে কেন বিভক্তি রয়েছে, দয়া করে জানাবেন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ নিষেধ করেছেন বিভক্ত হতে। যদি বিভক্ত হন, সূরা নিসা আয়াত নম্বর 59, ইল্লাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানা শিয়া। শোনো, যারা আমার দ্বীনের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছে হে নবী, তাদের দায়িত্ব আপনার নয়। দ্বীনকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, তার দায়িত্ব নবী আপনার নেবে না। সূরা নিসার 69 নম্বর আয়াত, সরি মনে পড়ছে না, যাই হোক সূরা নিসার আয়াত স্পষ্ট ভাবে, সূরা আনামের 159 নম্বর আয়াত, সরি সূরা আনামের 159 নম্বর আয়াত যেটা বললাম। অতএব ইসলামকে দ্বিখণ্ডিত করা, ভাগ করা, এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ আতিউল্লাহ ও আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। শুকরান। মহান আল্লাহ তাআলা কোথায় আছেন? অনেকেই বলে নিজের দেহের ভিতর, অনেকেই নাকি বলে আল্লাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? অনেকে বলে যে আল্লাহ তাআলা নিজের কলবের মধ্যে আছে, কেবল আল্লাহ সব জায়গাতে আছে। আমি যদি সমস্ত ধর্ম নিয়ে ঘাটাঘাটি করেছি, হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 15, শ্রীকৃষ্ণ তিনি বলছেন বাসুদেব সর্বভাব ভাবা, যিনি ঈশ্বর তিনি সব জায়গাতে আছে। হিন্দুদের ঈশ্বর সব জায়গায় আছে। এই জন্য তারা গাছের মধ্যে ঈশ্বর আছে বলে গাছকে পুজো করে, মানুষের মধ্যে ঈশ্বর আছে বলে মানুষকে পুজো করে। মানে সব জায়গায় পাথর ঈশ্বর আছে, পাথরকে পুজো করে। কেন? বলছে সব জায়গাতে ঈশ্বর যেহেতু বিদ্যমান, সর্বত্র বিরাজমান, অতএব সব জায়গাতে ঈশ্বর আছে, মানে ওই গাছের মধ্যে ঈশ্বর আছে, পুজো করছে। মুসলমানের আল্লাহ কোথায়? আচ্ছা, নবী মিরাজে গেছিলেন কোথায়? 7 আসমানে। কেন? আল্লাহ যে সব জায়গায় থাকবে। আচ্ছা, ঈসা নবীকে আল্লাহ কোথায় তুলেছে? আসমানে তুলে নিয়েছে। তা আল্লাহ যদি সব জায়গায় হবে, রাফা আল্লাহ নিজের দিকে তুলে নিয়েছে, তা আল্লাহ নিজের দিক কোনটা? তাহলে আল্লাহর ওপরে আছে। আল্লাহ নবী বিদায় হজ্জের শেষে ভাষণ দিয়ে বলছেন যে আমি তোমাদের কাছে যা বললাম, আল্লাহাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সামনে যে নাম ইয়া রাসূলুল্লাহ, জি আপনি সমস্ত কিছু পৌঁছে দিয়েছেন। নবী তখন কি করলেন? আঙ্গুলটাকে আকাশে তুললেন, তুলে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, উম্মত সাক্ষী দিচ্ছে। তা আল্লাহ যদি সব জায়গা হবে, উপরে হাত তুললেন কেন? কথা বলেন, উপরে তুলেছেন কেন? নবী সুলাইমান সূরা নামাল 14 নম্বর আয়াত, পিপিলিকার দোয়া। যখন সুলাইমান আসছে, পিপিলিকা মানে পিঁপড়া ভয় পাচ্ছে, আর হাত পা উপরে তুলে তো দোয়া করছে। পিঁপড়ির বাচ্চা বুঝে আল্লাহ উপরে আছে, আর মুসলমান বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, হিন্দুদের মতো। আর হিন্দুদের ঈশ্বর সব জায়গায় বিরাজমান। আল্লাহ কোথায়? আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, সেই রহমান তিনি আরশের উপরে আছেন। সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54, সূরা ইউনূস আয়াত নম্বর 3, সূরা রাদ আয়াত নম্বর 2, সূরা ফুরকান আয়াত নম্বর 53। কমপক্ষে 7 খানা আয়াত আছে। আর কত নেবেন? শোনেন, একটা ছোট্ট কথা বলে দিই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎ, এটাকে প্রথম দিকে ছিল না, আল্লাহ পরে সৃষ্টি করেছেন? হ্যাঁ, পরে সৃষ্টি করেছেন না? এই যা পৃথিবী দেখছেন সব পরে সৃষ্টি না? তা আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হতো, তাহলে সৃষ্টিটাকে কি এখানে বিরাজমান ছিল নাকি? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির বাইরে, মানুষ যেমন কোনো জিনিস তৈরি করে তার ভেতরে থাকে না। মোবাইল যিনি তৈরি করেছেন তিনি কি মোবাইলের ভেতরে? বাইরে। তার অস্তিত্ব বাইরে থাকাটা জরুরি। তো এই সৃষ্টি জগৎ পরে আবিষ্কার হয়েছে, কোটি কোটি বছর পরে হয়েছে। তা আল্লাহ সৃষ্টির বাইরে, সৃষ্টির ভেতরে কারা বিশ্বাস করে? হিন্দুরা। তারা বলে ঈশ্বর স্বয়ং এই সৃষ্টির ভেতরে আছে। এই সৃষ্টিকে মনে করে তারা মানে ঈশ্বরের অংশ। এই জন্য তাদের একটা মন্ত্র আছে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 4 শ্লোক 7 আর 8। ওখানে বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মাস্যে গ্লানির্ভাবতি ভারতা। ভাবছেন যে কি আবার ঠাকুর ধরলাম না মৌলবি? অভ্যুত্থানম ধর্মস্যে
তদাত্মানাম সৃজামিহাম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। স্বয়ং শ্রীকৃষ্ণজি বলছেন যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, স্বয়ং শ্রীকৃষ্ণ তখন এই সৃষ্টি বস্তুর মধ্যে প্রবেশ করবে। তো এই কনসেপ্টে হিন্দুদের ঈশ্বর সব জায়গায় বিরাজমান, মুসলমানের না। এটা খ্রিস্টানদের আকীদা। তারা মনে করে যে জিসাস ক্রাইস্ট তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর মানে ঈশ্বরের পুত্র অংশ, সৃষ্টিকে তারা অংশ মনে করে। মুসলমান আমরা মনে করি স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? তিনি খালেক, আমরা মাখলুক। জি, নারী পুরুষের নামাজের পার্থক্য আছে কিনা দয়া করে জানান। নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? আচ্ছা, নারী পুরুষের অজুর মধ্যে কোনো পার্থক্য আছে? তো নামাজের পার্থক্য থাকবে কিভাবে? নারীর জন্য কি নবী আলাদা নবী এসেছিল? একটাই তো নবী। সে বুখারী 631 নম্বর হাদিস, প্রথম খণ্ড 88 নম্বর পৃষ্ঠা। সে বুখারী দারুল উলুম দেওবন্দের দারসে নুসখা। মালিক বিন ওয়ারিস 20 দিন 20 রাত্রি নবীর সঙ্গে ছিলেন, অনেকগুলো নুসিয়া করেছিলেন। তারপরে ফিরে যাওয়ার দিনে একটা নুসিয়া করেছেন, সাল্লু কামারা রাআইতুমুনি উসাল্লি। শোনো, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখলে ওইভাবে নামাজ পড়বে। তা আল্লাহর নবী কোনো পার্থক্য করেনি। কিছু পার্থক্যের কথা হাদিসে পাওয়া যায়, কিছু পার্থক্য পাওয়া যায়। কেমন? যে মেয়েরা গলা উঁচু করবে না, তো ওটা কিছু নামাজে না সব জায়গাতে। মেয়েরা জোরে সশব্দে কথা বলবে না, আর এটা তো সব সময় রে ভাই, নামাজে কোনো পার্থক্য না। মেয়েরা পর্দা এরকম করবে, আর এই পর্দা সব জায়গাতে। যে পার্থক্যগুলো দেয় এটা নামাজে পার্থক্য না, এটা সব সময়কারই পার্থক্য। সিজদাত যে পার্থক্যের কথা বলা হয় সেই সঙ্গে প্রমাণিত নয় যে সিজদার সময় তারা গুটি সুটি হয়ে দেবে, এই ধরনের কোনো পার্থক্য পাওয়া যায় না। বরং আবু দারদা থেকে সহিহ বুখারীতে ইমাম বুখারী তালিকাতান হাদিস নিয়ে এসেছে যে আবু দারদা বিখ্যাত সাহাবী, মহিলা সাহাবী উম্মে দারদা, তিনি সেই সময় কি করতেন? তিনি এমন ভাবে সিজদা দিতেন যে পুরুষের মতো। একাধিক দলিল প্রমাণ পাওয়া যায়। আমাদের বাংলাদেশি ভারতীয় মুসলমানরা একটু দিন আমরা বেশি বুঝি। জি, অনেক লোক মনে মনে নামাজ পড়ে, সম্পর্কে কোরআন হাদিসে কিছু বলা হয়েছে কিনা? মনে মনে নামাজ পড়া, একে মানে যেহেতু উনি মারিফতি লাইনে মনে মনে নামাজ পড়ছেন, আপনি হাকি কিছু লাঠি দিয়ে পিটাবেন। মানে ও মারিফত মানছে, আপনি শরীয়ত মানেন। মানে মারিফত তো আমি দেখতে পাবো না, তাই না? তো শরীয়ত দেখতে পাবো আমি, তুই মনে মনে নামাজ পড়েছিস কি পড়িস নি জানি না। বরং ওমর বিন আব্দুল আজিজ তার জামানায় তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যারা বেনামাজি মসজিদে গিয়ে নামাজ পড়বে না তাকে জেলখানে বন্দি রাখতে হবে। তা হাকি মানে শরীয়ত হচ্ছে তাকে জেলখানে বন্দি রেখে বেধড়ক পেটাতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে যে নামাজ পড়ে না, নামাজকে কাজা করে পড়ে, মানে নামাজ পড়ে কিন্তু কাজা করে পড়ে, তাকে জেলখানে বন্দি রেখে তাকে 100 দৌড়া মারতে হবে। তো শরীয়ত 100 দৌড়া মারা। তুই যেহেতু মনে মনে নামাজ পড়েছিস মারিফতের লাইনে, কিন্তু আমি শরীয়তের লাইন তো দেখতে পাই নাই, কি করবেন? হানাফি মাযহাব অনুযায়ী তাকে জেলখানায় পুরে 100 দৌড়া মারবেন। কথা বুঝেননি মনে হয়? বেদাত সম্পর্কে কোরআন ও হাদিসে কিছু বলা হয়েছে কিনা? কি সম্পর্কে? বেদাত কি? আরে ভাই, গোটাটা তো ওটা নিয়ে আলোচনা করলাম। 7 খণ্ড রামায়ণপুরে সীতারামের মাসি। মারুফাত সম্পর্কে কোরআন হাদিসে কিছু বলা কি হয়েছে? বিষয়? মারুফাত, মারিফত আছে তো। মারিফত মানে গায়েব। এটা শব্দ ট্রামগুলো তার পরিবর্তন করেছে, এই ফার্সি শব্দগুলোকে যুক্ত করে ঢুকিয়ে দিয়েছে। গায়েবী বিষয় নাই, গায়েব যেগুলো সেগুলো মারিফত। যেমন কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, ইবলিশ, শয়তান, কি এগুলো মারিফত। এগুলোকে বদমাইশি করে নিয়ে গেছে, ওই আমলের দিকে ঢুকিয়ে দিয়েছে যে এইভাবে মারিফতের রাস্তা। মারিফত না, কিন্তু মায়ের খাওয়ার রাস্তা। যে সকল ভাইরা প্রশ্ন করছে খেয়াল করে শুনবেন, খেয়াল করে প্রশ্ন উত্তর শুনবেন। ভিতরের নামাজ কত রাকাত? অনেকে বলে 1 রাকাত, 3 রাকাত এবং 5 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। বেতের নামাজ, বেতের মানে কি জানেন? বেতের মানে বেজোর। বেতের মানে কি? বেজোর। বেতের নামাজ 3 রাকাত জায়েজ, 5 রাকাত জায়েজ, 7 রাকাত জায়েজ। নবী 3টে পড়েছে, 1 রাকাতও পড়েছে। যখন রাত ঘনিয়ে আসতেন আল্লাহ নবী বলছেন তোমরা নামাজ তাহাজ্জুদ পড়তেন, তারপরে তিনি 1 রাকাত পড়েও তিনি থেকে যেতেন। কখনো 3 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত পড়তেন। কিন্তু মাসলাকে হানা পড়েছে 3 রাকাতকে তার ওয়াজিব বলে, কিন্তু শাফি হাম্বলি তারা বলে না, 1 রাকাত সুন্নাত, 3 রাকাত সুন্নাত, 5 রাকাত সুন্নাত। তো নবী 3টেই পড়েছে। তা আমরা তাই বলি যে আপনি 3 রাকাত পড়তে চান পড়েন, 5 রাকাত পড়তে চান পড়েন, 1 রাকাত পড়তে চান, নবী এটাও পড়েছে। 3টে জায়েজ, বাধ্যতামূলক একটা নয়। নবী 3টে সুন্নাত প্রমাণিত, 3টে জায়েজ। শুকরান।
আর এই সম্পর্কে যারা জানতে চান হুজুরের লেখা বই আছে, বইগুলো বই আছে, সংগ্রহ করবেন। সংগ্রহ করতে পারবেন। পরের প্রশ্ন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর জোরে আমিন বলা যাবে কি? শোন, এত প্রশ্ন উত্তর দিলে গেলে তো সারা রাত লেগে যাবে। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়বে সেই সময় জোরে আমিন বলবেন কি বলবেন না? সহিহ বুখারীর বাব 111 হাদিস নম্বর 780 অধীনে অধ্যায় রচনা করা আছে। আতা বিন আবি রাওয়া ইবনে জুবায়ের থেকে হাদিস বর্ণনা করছেন যে সেই সময় এমন জোরে তারা আমিন বলতেন, মসজিদে যখন গম গম করে আওয়াজ হতো। এখন বলেন কি করবেন? বলেন কি করবেন এখন? শাফি, হাম্বলি, মালিকি 3 মাযহাবে জোরে এখন আমিন বলে। যারা বলে 3 মাযহাব হক, তো শাফি, হাম্বলি, মালিকি তারা তো জোরে আমিন বলে, শুধু হানাফি মাযহাবে জোরে বলা হয় না। কিন্তু 3 মাযহাবে বলে কি বলে না? কিছুদিন আগে রেজাল্ট করিম আবরার বাংলাদেশের, আমি তো তাকে কিউট বয় বলি, আমার ভালো লাগে তাই তাকে খুব পছন্দ করে লাইক করি, এই জন্য উনি দেখবেন আলোচনা বলেছেন যে জোরে বললেও হবে, আস্তে বললেও হবে। তো আপনি ঝামেলা করেন কে? বুঝেন নাই? নবী জোরে আমিন বলেছেন। আর এই নামাজের তরিকা নিয়ে যত ঝামেলা আছে বইটার মধ্যে প্রত্যেকটা দলিল দেওয়া আছে, দুই পক্ষেরই দেওয়া আছে, শুধু হানাফি আহলেসের দেওয়া আছে তা না, হানাফিদেরও দেওয়া আছে। কোন দলিলটা তুলনামূলক শক্তিশালী সেটা রিজাল শাস্ত্রের আলোকে আলোচনা করা হয়েছে, ইলমু রিজালে আপনারা সংগ্রহ করতে পারেন। জি। জুমার খুতবার সঠিক নিয়ম কি, দয়া করে জানাবেন। জুমার খুতবার সঠিক নিয়ম হাম, সানা আর উম্মার জন্য দোয়া, এই 3টে থাকতে হবে আরবিতে বাধ্যতামূলক। কি বললাম? হাম, সানা আর উম্মার জন্য কি দোয়া, এই 3টে আরবিকে হবে। অনেকে বলে না যে বাংলাতে খুতবা দিচ্ছে, না রে ভাই, বাংলাতে খুতবা কেউ দেয় না। প্রথমে যেটা খুতবা, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, এটা সবাই আরবিতেই বলে, বলে কি বলে না? এর মধ্যে আল্লাহর হাম থাকে, সানা থাকে, উম্মার প্রতি দরুদ, দোয়া, নসিহত সব থাকে। খুতবা যখন শেষ হয়ে গেল তারপরে কি করে? তখন সেটাকে নসিহত করে। কি করে? ডাইরেক্ট নসিহা করে। অনেকে আবার বলে যে আল্লাহ নবী কখনো তো বাংলাতে তিনি তো খুতবা দেননি, তো নবী কখনো বাংলাতে ওয়াজ করেছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ওয়াজ করছি না? নবী কি বাংলাতে কোরআন বলেছে নাকি? তো বাংলাতে কোরআন অনুবাদ হয়েছে না? এগুলো হচ্ছে ওয়াজতা অযৌক্তিক। জুমার খুতবা, খুতবা মানে কি? আলোচনা। খুতবা মানে কি? আলোচনা, বক্তব্য। তো আপনি যদি নাই বুঝেন, আপনার কাছে যদি এসে যদি এখন ধরেন আমাদের ভারতে একটা ভাষা আছে, নাম হচ্ছে তেলুগু ভাষা, চেন্নাই দেখবেন তেলুগু ভাষাতে কথা বলে, তেলুগু আপনারা বুঝেন? মানে আমি যদি এখন তেলুগু ভাষাতে মানে 10 মিনিট ধরে বক্তব্য দিই, ভগবান খবর থেকে আনে মানছোড়ো, আপনি কি যে বললো, আমি এই নুসিয়ার কোনো মানে আছে? কথা বলেন। আল্লাহ নবী এই জন্য বলেছেন তুমি ওই ভাষা মানে ওইভাবে নুসিয়া করো যেটা তোমার শ্রোতাদের জন্য উপকারী। এখন আপনি যদি আমার নাই বুঝেন, আমি যদি এখন উর্দুতে বলতে শুরু করি, কতজন বুঝবেন? জি। শিয়া সুন্নি সালাত আদায়ের মধ্যে পার্থক্য আছে কিনা, দয়া করে সংক্ষেপে জানাবেন। মাযহাব এবং আহলের মধ্যে যে পার্থক্যগুলো দেখা যায়, শিয়া সুন্নির নামাজের মধ্যেও কিছু পার্থক্য আছে। নামাজের মূল ফরজে কোনো পার্থক্য নাই, শুধু মুস্তাহাব সুন্নাতে পার্থক্য আছে। শুকরান। যে কাপড় পরে ঘুমানো হয় ওই কাপড় পরে নামাজ পড়া যাবে কি? যে কাপড় পরে ঘুমিয়েছেন ওই কাপড়ের নামাজ হবে কি হবে না? যদি বীর্যস্খলন না হয়, না পাকি না লেগে যায়, তাহলে হবে। জি। প্রিয় শায়েখ, আমাদের এখানে জানাজার নামাজে হানাফি মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা পড়া হয় না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। জানাজার নামাজে সূরা ফাতিহা প্রথম রাকাতে আল্লাহু আকবার, আউযুবিল্লাহি বিসমিল্লাহ, সানা, তারপরে ফাতিহা পড়তে হয়। কিন্তু মাযহাবে শুধু সানা পড়েই দ্বিতীয় তাকবীর দিয়ে দেয়। এখন ফাতিহা পড়তে হবে কি হবে না? সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদ হাদিস বর্ণনা আছে যে নবী তিনি সূরাতুল ফাতিহা পড়েছেন। হানাফি মাযহাবে নাজায়েজ নয়। মাওলানা আব্দুল মালিক, যিনি এখন বর্তমান বাইতুল মুকাররমের যিনি এখন খতিব, তার একটা বই আছে, মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব আর তামিদুল মাওলা, 3 জন মিলে একটা বই লিখেছে, বইটার নাম দলিল সহ নামাজের মাসাইল। এই বই জানাজা অধ্যায় তারাও ফতোয়া দিয়েছে যে হানাফি মাযহাব অনুযায়ী প্রথম রাকাতে সানার পর ফাতিহা পড়া এটা জায়েজ, নাজায়েজ নয়, জায়েজ। তারা মনে করে সানাতে যথেষ্ট হয়ে যাবে, কেউ যদি ফাতিহা পড়ে জায়েজ। আমরা বলি যে না, নবী যেহেতু পড়েছেন, সাহাবী যখন পড়েছেন, আমরাও পড়বো, আমরা পড়ি। জি। পরের প্রশ্ন, একজনের নামে কয়বার কুরবানি দেওয়া যায়? একবার। একজন ব্যক্তির জন্য কতবার কুরবানি দিতে পারেন? 1 কোটি বার যদি সামর্থ্য থাকে 1 কোটি বার দেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মোবাইল দেখে, তার ঈমান কি? 5 ওয়াক্ত নামাজে পরে আবার মোবাইল দেখে, কি দেখেন মোবাইলে? যদি হুজুরের বক্তব্য, ওয়াজ, কোরআন মাজিদ, তেলাওয়াত এগুলো শোনেন তো ভালো কাজ, দারুণ, চলতে থাক। আর যদি সিনেমা, সিরিয়াল, নাটক, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ, চ্যাটিং এগুলো করেন, তাহলে খবর আছে। আমরা জানি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না।
যারা এই দেশে পীর দরবারে মাথা নত করে তাদের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বলবো। সিজদায় তাজিমি দেয় তারা, বলে সিজদায় তাজিমি। আরে তাজিমি সিজদাকে নবী হারাম করেছে, বলে নবী ইউসুফ দিয়েছে, নবী আদম আলাইহিস সালামকে দিতে বলেছে। তো নবী আদমের সময়ে ভাই বোনে বিয়ে করা যায় ছিল, তো তুই তোর বোনকে বিয়ে করে দেখা। আমরা জানি গান শোনা বা দেখা হারাম। এদেশে প্রতিনিয়ত গান বাজনা হয়, যারা এই গান বাজনা হারাম জেনে প্রচার করে তাদের নিয়ে কিছু সংক্ষিপ্ত কিচ্ছু করতে হবে না, গ্রামবাসী আপনার ফাইন করে দিবেন। এলাকাতে যদি গান বাজে তাহলে 5,000 টাকা জরিমানা। সবাই একজোট হয়ে দাঁড়িয়ে যান, দেখেন গান কবে পালিয়ে যাবে। উস্তাদ, বিড়ি সিগারেট ও পান জর্দা খাওয়ার পরে ওযু করে সালাত আদায় করলে সালাত আদায় হবে কি? বিড়ি সিগারেট জর্দা খেয়েছেন, তারপর ওযু করেছেন, তারপর নামাজ পড়ছেন, নামাজ হবে কি হবে না আমি তো বলতে পারবো না রে ভাই, ওটা আল্লাহ বলতে পারবে। তো আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্না সালাতা তানহা, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। যে নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না বুঝবেন কিভাবে? যেমন নামাজ করছেন, পাপ থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, মানে পাপ করতে ভয় পাচ্ছেন, কিন্তু নামাজও পড়েন পাপও করেন, জানবেন নামাজ পড়ছেন কায়েম হচ্ছে না। জি, আরেক ভাই লিখছেন ইনকাম ছাড়া কি বিয়ে করা যায়? ইনকাম ছাড়া ইনকাম করা ছাড়া কি জায়েজ বিয়ে করা? আরে ভাই, যদি তোমার যদি হয়ে যায় তাহলে বিয়ে করতে পারবা। ইনকাম রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক তুমি না। আর তোমার বউ যেটা আসবে ওর রিজিক আল্লাহ তাকদীরে লিখে দিয়েছে। তুমি মনে করো না যে তুমি তোমার বউকে খাওয়াও, বউয়ের রিজিক যেটা আছে অটোমেটিক আল্লাহ সে রিজিকটা তোমার আমলে দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন মায়ের রক্ত মানে নাপাক রক্তকে খাবার বানিয়ে দেয়। সন্তান যখন দুনিয়ায় চলে আসে মা তখন স্তনে দুগ্ধ দিয়ে দেয়। রিজিকের মালিক তুমি না। তোমার যদি হু হু হয়ে যায় তুমি বিয়ে করে নাও। আরেক ভাই প্রশ্ন করছেন জিনা থেকে ফিরে আসার উপায় এবং জিনা প্রক্রিয়া সম্পর্কে ফিরে আসার উপায় কি একটু জেনা থেকে বাঁচার উপায়, বিয়ে করো, সামর্থ্য না থাকলে রোজা করো, তারপর যদি না পারো সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সব ব্লক করে বসে থাকো। প্রক্রিয়া করা যাবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে আমাদের সমাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল নিচেই প্যান্ট পরা হারাম কিনা? সহিহ মুসলিম 195 নম্বর হাদিস, পুরুষ মানুষের টাকনা নিচে জামা কাপড় পরে মাকাদুম মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। এখন অনেক হুজুর বলছে না অহংকার বশত। আচ্ছা, নবী বললেন পড়লেই জাহান্নামে যাবি, এখন তুই তারপরে টাকনার নিচে পড়ছিস, তো এর চেয়ে বড় অহংকার আছে নাকি রে? জি, নামাজে ইমাম সূরা কিরাত জোরে বলবে, মুক্তাদি কি চুপি চুপি থাকবে শুনবে না তারা মনে মনে পড়বে? যে নামাজে শোনা যায় 5 ওয়াক্ত নামাজে অন্য কিরাত নাই, ফাতিহা পড়বেন। কি পড়বেন কথা বলেন? অনুচ্চ স্বরে শব্দ করে নয়, শুধু ফাতিহা। নবী বলেছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। ফাতিহা যে নামাজে নাই সে নামাজ ত্রুটিপূর্ণ হয় নাই। বুখারী 756 নম্বর হাদিস। তবে উচ্চ স্বরে নয়, মনে মনে পড়বেন। জি, আমাদের এলাকায় অনেক মসজিদে আজানের আগে দুরূদ শরীফ পড়া হয়। আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি? আজানের আগে দুরূদ শরীফ মাইকে পড়া যাবে কি যাবে না? শোনেন, আজানের আগে যে দুরূদ শরীফ পড়তে হবে হাদিস আমার জানা নাই। আমার জানা মতে জাল হাদিসও পাওয়া যায় না। হ্যাঁ, আজানের পরে পড়ার কথা আছে, কথা বুঝতে পারলে পরে। কিন্তু টুক করে কেউ যে আগে নিয়ে চলে এসেছে রে ভাই, বাঙালি সব পণ্ডিত আমরা। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় নামাজের কথা বলেছে না আহলে বায়াতের কথা বলছে? দয়া করে জানাবেন। নবীজি মৃত্যুর সময় না কিসের সময় বললেন? জি জি, মৃত্যুর সময়। মৃত্যুর সময় তিনি কি বলেছেন? আহলে বাইতের কথা বলেছেন। সমস্যা কি? আহলে বাইতকে আঁকড়ে ধরবেন, ধরেন, তাহলে কোথায় আছে যান। এটা হচ্ছে আমাদের আহলে তাশাইয়ুশ শিয়া ভাই যারা আছে তারা এটা নিয়ে ফিতনা বাড়াবাড়ি করে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা আহলে বায়াত সম্পর্কে আঁকড়ে ধরো, এই কথা হাদিসে নাই। সাবধান শব্দ আছে, সাবধান, সতর্ক করেছেন যে আমার আহলে বায়াত এর সঙ্গে সাবধান স্লুক করবে, খারাপ কোনো আচরণ করবে না। বলেনি যে আঁকড়ে ধরতে। আঁকড়ে ধরার যে কথা আছে সেটা এসেছে কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, যে কিতাব আর সুন্নাহ, এটা মুস্তাকিল হাকিম মুওয়াত্তা মালিকে বর্ণনা আছে। শুকরান। জি, ছেড়ে দেন দরকার নেই, আরেকটাই ধরে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম সম্ভব? আরে ভাই, 1000বার উত্তর দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমিন।